প্রাণের ভাই আমার, আল্লাহ দুনিয়ার ক্ষমতা ধরকে ডাক দিবেন, হে দুনিয়ার ক্ষমতাওয়ালা আয় আয়। পটুয়াখালীর দাঁড়াইয়া মাইকের মধ্যে ঘোষণা দিয়েছ, এই পটুয়াখালী আমার কথায় চলবে, পটুয়াখালীর মা বাপ আমি, এই পটুয়াখালী আমার কথা ছাড়া গাছের পাতাও নড়বে না। এ পারলে আজকে এই দিনের মালিক কে? আল্লাহ জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব সময় দোয়া করেন, আল্লাহ আমরা যেন আপনার দয়ার রূপের সামনে পড়ে যাই। দয়ার রূপের সামনে যদি পড়ে যায়, একজন মানুষ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছে, ওই বান্দা বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে, জাহান্নামের দিকে যাবে আর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর রূপ তখন কিসের? দয়া। আল্লাহ ডাক দেবেন, ফেরেশতা ওরে নিয়ে আয়, সামনে দাঁড় করাবেন। কি রে ফিরে ফিরে তাকাস কেন? কয় আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, এই আযাব আমি সইতে পারব না। আল্লাহ বলবেন একটা নেক, আমার মন চায় না তোর একটা নেকের অভাবে জাহান্নামে দেব। এটা যাস না, মা বাবার কাছে যা। কয় গেছিলাম তো আমার চেনে না। কিয়ামতে সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে চিনবে, পরিচয় দেবে না। সন্তান মা বাবাকে দেখলে চিনবে, পরিচয় দেবে না, বরং ইয়াফিরু পালাবে। ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। কেউ আপন না। আহা কার জন্য পাগল? বলো কিসের জন্য? কয়দিনের জিন্দেগি? পাগল মন আমার তুমি কারলা গিয়া করমারে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করমারে বাড়ি ঘর। ऊपर तलाय बाती जाले, ऊपर तलाय बाती जाले, निस्तलाते अंधकार তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিনকে দেখে হো, দু চারটা দিন
কেঁদে কেহ রাখবে না যে, খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। কিয়ামতের ময়দানে মার সন্তানের সঙ্গে যদি ঘটনাক্রমে সাক্ষাৎ হয়েও যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো, দুনিয়ায় আমাকে এত ভালোবাসছো রে মা, আমি ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদি, মশায় কামড়াইলেও কাঁদি, শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিলাম, চিৎকার দিয়েছি, আমার চিৎকারে আমার ভাই বিরক্ত, বোন বিরক্ত, এমনকি আমার বাবাও বিরক্ত, কিন্তু তুমি বিরক্ত হও নাই। ও মা, আমার ভিজায় তুমি শীতের মধ্যেও আমার ভিজায় শুইয়া আমাকে তোমার বুকে শুকনায় ঘুম পড়াইয়া আদর করছো রে মা। আমি অসুস্থ হইয়া গেলে সারা রাত ঘুমাও নাই। ও মা, আমাকে দূরে রেখে মেহমান এলে ভালো খাবার পাকাইছো, মজাদার পিঠা বানাইছো, সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই। ও মা, পটুয়াখালী মসজিদে ইমামতি করতাম তোমার দয়ায়। ও মা, আমি মাদ্রাসায় পড়াইছি, তুমি কত রাত আমার জন্য দোয়া করছো, সেই বদৌলতে আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাই। মা, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণ কথা শোনার পরে একটা জবাব দেবেন, তোকে চিনি না। সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাদের এই অঞ্চলে আজকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দরবারের বার্ষিক মাহফিল না হলে হয়তো পরামর্শই দিতাম তাদেরকে মাহফিল স্থগিত রাখার, কারণ এটা একটা বড় শোকের ব্যাপার। আবার চিন্তা করেছি এত বড় ক্ষতির ভিতরে একটা দোয়াও দরকার বড় ধরনের, সেই দোয়া আজকে এই মাহফিল থেকে হয়ে যাক। আজকের অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম কোন ফয়সালার ব্যবস্থা করে দেন। এখানে আমার প্রথম আশা, এই দরবারে, এই মাদ্রাসায়, মায়া দিয়া পৃথিবী জয় করা যায়। মায়া থেকে বেশি শক্তি পৃথিবীতে আর কিছুতে নেই। মানুষের চালিকা শক্তি কি? মানুষকে কিসে চালায়? বেশ কজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করে এক একজন এক একটা মত দিয়েছেন। কেউ বলেছেন অর্থ সম্পদ মানুষের চালিকা শক্তি, অর্থ সম্পদ না থাকলে মানুষ চলে না, চলতে পারে না, নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেউ বলছেন খাওয়া দাওয়া, না খাইলে মানুষ চলতে পারে না। কেউ বলেছেন নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী সঙ্গী, বিপরীত লিঙ্গের সঙ্গী না হলে মানুষ চলতে পারে না। এভাবে এক একজন এক একটা বলেছেন। ইসলাম বলেছে মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। কি জোরে বলেন? যেখানে ভালোবাসা আছে সেখানে যদি খাবার নাও থাকে আপত্তি থাকে না।
সম্পদ না থাকলেও আপত্তি থাকে না। এই যে মায়া, মূলত সেই মায়ায় আপনাদের এখানে আসা। হুজুর ঢাকা পর্যন্ত গিয়েছেন, এমনিতেও কাকে ছেড়ে কে আর কত দূরে থাকবে? দূরে থাকার দিন তো শেষ, এখন তো সবার কাছাকাছি আসার সময়। কারণ আমরা যে যুগটা পার করছি এটা শেষ যুগ। আমি সবসময় বলি দ্বন্দ্বে কোনো ফায়দা নাই। হিসাব করে দেখেন, যত দ্বন্দ্ব করেন দ্বন্দ্বে কিন্তু কোনো লাভ নাই, ফায়দা নাই, ক্ষতি। এজন্য আমার অনুরোধ, যারা তাদেরকে সবসময় নসিহত করি, আপনাদেরকেও পরামর্শ ভিত্তিক বলতে পারি, দুইটা বিষয় খুব ভাবে ফলো করবেন। এক, কারো সঙ্গে কথা বলতে গিয়ে সংকট তৈরি হয়, এর আগেই ফিরে যাবেন। দ্বন্দ্ব হবে দেখতেছেন, এখান থেকে আপনি ফিরে যান। এতে যদি কেউ আপনাকে বলে আপনি হেরে গেছেন, আপনি সেটা মেনে নেন। মানুষ বললেই আপনি হেরে যাবেন না। দুই নাম্বার, আপনি ভালো এটা কাউকে বুঝাবার দরকার নেই। বিশেষ করে যারা সমালোচনা করে, আপনার ব্যাপারে ভুল ধারণা নিয়ে বসে আছে, তাকে বুঝাবারই দরকার নাই। আপনি যে ধারণাটা ভুল, আমি ঠিক, এই ঠিক তাকে বুঝাইতে যাইয়েন না। কারণ যে আপনার সমালোচনা করে সে আপনাকে ভালো জানে না। অতএব আপনি যত তাকে বুঝাবেন, উনি তত আপনার উপরে বিরক্ত হবে। তাহলে করণীয় কি? আপনার কাজ আপনি করে যান, আপনার কাজ আপনি করে যাবেন। একটা সময় উনি ভুল ঠিকই বুঝতে পারবে, কারণ সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। উনি জানবেনই কোনো না কোনো মাধ্যমে যে আমি আসলে ভুল ছিলাম, তখন আপনার কাছে এসে ছোট হবে। এর চেয়ে আপনার বিজয় আর লাগবে না। আপনাকে যে ভুল জানতো, এখন জানে না, আপনিও বুঝাননি, নিজেই বুঝতে পেরেছে বা কেউ বুঝায় দিচ্ছে বা আল্লাহ তার জেহেনে ঢেলে দিয়েছেন, তুমি ভুলে আছো। এরপর আপনার কাছে গিয়া ওই লোকটা ক্ষমা চাইল যে ভাই আসলে আমি ভুল ধারণায় ছিলাম। সমালোচকের মুখে একটু কথা আপনার জন্য আর বড় বিজয় লাগে না, এটা অনেক বড় বিজয়। তো এজন্য আমি এমনিতেও দ্বীনি প্রচার যারা করে, ইসলামের খেদমত যারা করে, সবার শুভাকাঙ্ক্ষী, সবাই আমার ভাই, সবাই আমার আপন। এখানে পীর সাহেব হুজুরও আমার বাড়িতে গিয়েছিলেন, বড় হুজুরও গিয়েছিলেন, আমাদের গভর্নর সাহেব গিয়েছিলেন। এটা শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা পটুয়াখালীতে একজন ইসলামী ফাউন্ডেশনের উচ্চ পদস্থ কর্মকর্তা পেয়েছি। তিনি গিয়েছিলেন মন্ত্রীর সঙ্গে, আমার বাড়ি দাওয়াত ছিল, তখন বিনা দাওয়াতেই পেয়ে গিয়েছিল। তো মোটামুটি এই আসা যাওয়া যোগাযোগ, একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কের ভিত্তিতে এখানে আসছে দোয়া নিতে। যেহেতু বয়ানের ব্যাপারেও আপনাদেরকে বলা হয়েছে, এই তরতিব রক্ষা করার জন্য বয়ান করব ইনশাআল্লাহ। তরতিব রক্ষা করাও আদব। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরা আপনারা পারেন? এমনি চুপ করে বসে থাকলে তো হবে না, সবার জবাব দিতে হবে। আপনাদের দায়িত্ব জবাব দেওয়া, আমার দায়িত্ব বয়ান করা। আমার যতটা না দায়িত্ব বয়ান করা, তার থেকে বেশি দায়িত্ব আপনার জবাব দেওয়া। আমার যতটা না দায়িত্ব বয়ান করা, তার চেয়ে বেশি দায়িত্ব আপনার বয়ান শোনা। কারণ আমি বয়ান করতে না এলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেন না যে ওয়াজিয়া মাদ্রাসায় গিয়া বয়ান করো না কেন, এটা আমার আল্লাহ জিজ্ঞেস করবেন না। কিন্তু বয়ান এখানে চলছে আর তুমি বসে আছো, তুমি কেন বয়ান শুনলা না, এটা আল্লাহ জিজ্ঞাসা করে গেছে। এখন মনে করেন আমি বারবার জিজ্ঞেস করতেছি, আপনারা জবাব দেন না বা দেবেন না,
তার মানে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই। ব্যাপারটা যদি আমিও আপনার সঙ্গে একই ব্যবহার করি, দুই কথা বলে চুপ করে বসে থাকবো, এরপরে এদিক থেকে এক দলে বলবেন হুজুর বয়ান করেন, আমি তাকায় থাকবো, কথা বলবো না। আবার মাঝ থেকে একজনে বলবেন হুজুর বয়ান করেন, তাকায় থাকবো, তখন সবাই চিৎকার দিয়ে বলবো হুজুর তাকায় রয়েছেন, কথা কন নাকা। আবার দুইটা কথা বলবো, আবার চুপ করে থাকবো। সিস্টেম যদি এমন হয় ভালো দেখাবে? তাও তো সবাই বলে না। এই যে দেখেন সবাই কিন্তু আমার দিকে তাকায় রয়েছে, কিন্তু কথা জিজ্ঞেস করি জবাব দেয়। কি এক আজীব কাণ্ড করে খেলে। আপনি জবাব দিলে সত্য সাক্ষীর সওয়াব পাবেন এবং এটা আপনার দায়িত্ব। স্বাভাবিকভাবে ওয়াইজিনে কেরাম যেভাবে কথা বয়ান করেন, শুরু করেন শেষ করে চলে যান, শ্রোতারা বুঝলো না বুঝলো, কি শুনলো না শুনলো, এটি তার ব্যাপার হয় না। আমি কিন্তু ওরকম বয়ান করি না। আমি কিছু খুচরা আলাপ সালাপ করি আপনাদের সাথে, আপনাদেরও আমার সাথে কথা বলা লাগবে। আমি আসছি আপনাদের সঙ্গে মুযাকারা করতে, যে আমি যে কথাগুলো বলি আপনি বুঝেন কিনা বা কি পাই না পাই এরকম কিছু। আমি আপনাকে জান্নাতে পৌঁছে দিতে আসিনি। আপনার আমার একেবারে গুনাহযুক্ত কলবটাকে গুনাহমুক্ত করে দিতে পারবো না। আপনাকে খাঁটি মোমেন বানাইতেও আসি নেই। তো বলবেন আপনি কেন আসছেন? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। যেই কলব ঘুমিয়ে আছে এই কলবকে জাগাতে এসেছি, ঘুম ভাঙাতে এসেছি। আপনার কলবের ঘুম যদি ভেঙে যায় আপনি বুঝতে পারবেন তখন কি করা উচিত কি করা উচিত না। এবং আমি যদি আপনারা ভেবে থাকেন আমি গভীর ইলমের অধিকারী এবং এমন কিছু বয়ান করবো যা পৃথিবীর কোনো বক্তা পারে না, তাহলে ভুল করবেন। আমি দৈনন্দিন চলাফেরায় যে কাজগুলো আমরা করি এই খুচরা কিছু কথা বলবো। এবার বুঝে শুনে জবাব দেন। সূরাতুল ফাতিহা পারেন? এই যে বললেন পারি বা জি মানে পারেন, এই জায়গায় যদি আপনি আর একটা শব্দ বলতেন তার দ্বারা উত্তর হয়ে যেত এবং আপনি বিশাল সওয়াবের অধিকারী হয়ে যেতেন। আচ্ছা, মুমিনের জন্য আল্লাহর দয়া কতটুকু পরিমাণ? মুমিন নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্তে মুহূর্তে আসমান জমিন সমান সওয়াব অর্জন করতে পারে ইচ্ছা থাকলে। আমার এই কথাটা বলার পরেও আপনাদের একটা বাক্য বলা দরকার ছিল। আমি কিন্তু বয়ানে অনেক হুজুররা বলেন না, বয়ানের শেষে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বলতে বলি না। এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ বলেন এটা বলে দিতে হয়, আলহামদুলিল্লাহ বলেন এটা বলে দিতে হয়, তাহলে ওয়াজের দরকার নাই, মক্তবে ভর্তি হন গিয়া। কিন্তু যেখানে যেটা বলার আপনাকে বলতে হবে, না হয় কিন্তু আমি শাসনও করবো আপনাকে। কেন শাসন করব? বলবেন আপনার সাথে অনেক মুরব্বী আছে, আপনি কিভাবে শাসন করবেন? কথা সত্য। আমি আপনাদের এখানে আসছি, জোর করে আসিনি। কি মনে হয় আপনাদের? কথা বলেন। আপনি তো কথাই বলতেছেন না, ব্যাপার কি? রাগটা গেছে নাকি? আমি জোর করে আসছি? আপনারা আমাকে আনছেন, দুইটা পদ দিয়া এই চেয়ারে আমাকে বসাইছেন। একটা পদের নাম চিকিৎসক, আর একটা পদের নাম শিক্ষক। আপনারাও দুইটা পদ নিয়ে এখানে বসে গেছেন। আপনাদের কেউ পুলিশের ভয় দেখাইয়া মাঠে বসানো হয় না। চতুর্দিকের রাস্তা দিয়ে পুলিশের গাড়ি ধাওয়া করছে, আপনার জায়গা পান না, এখানে জমে বসছেন, এরকম হচ্ছে? স্বেচ্ছায় দুইটা পদ নিয়ে আপনারা বসেছেন। একটা পদের নাম ছাত্র, আর একটা পদের নাম রোগী। এটা ঠিক। বয়স, ইলম, জ্ঞান, ইলম, তাকওয়া, পরহেজগারি, অভিজ্ঞতা, যোগ্যতা, ইবাদত, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উঁচু মর্তবার হতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী।
আবার যখন এখান থেকে আমি নেমে যাব তখন আল মুসলিম আখুল মুসলিম, আমরা সব ভাই ভাই। যতক্ষণ এই চেয়ারে আমি আছি তখন আপনার আমার সম্পর্কটা পাল্টে যাবে। আমি আসছি আপনাকে শিখাইতে, প্রেসক্রিপশন দিতে। আমার প্রেসক্রাইবে আপনি যদি দেখেন কোরআন সুন্নাহ বিরোধী কিছু নাই, তখন ওই প্রেসক্রাইবে চলা আপনার জন্য অবশ্য করণীয়। যখন বললাম সূরা ফাতিহা পারেন, কেউ বলছেন পারি, কেউ বলছেন জি। কিন্তু এখানে আমাদের যে পরিভাষা, ইসলামের যে পরিভাষা, এটা আমরা ভুলে গেছি। পাশ্চাত্যবাদীরা এখানেই সফল। যুদ্ধ জিহাদ ছাড়া আমাদের ভেতরে ওদের সংস্কৃতি ঢুকায় গেছে। ওরা সবচেয়ে বড় সফলতা যেখানে অর্জন করেছে, এখন তো কিছুটা শান্ত হয়েছে। একটা সময় এমন ছিল, কোন দাড়ি টুপি জুব্বাওয়ালা সংরক্ষিত এলাকায় গেলে, সংরক্ষিত এলাকা বুঝেন, যেখানে খুব অফিস আদালত থাকে, ক্যান্টনমেন্ট থাকে, বা বড় পুলিশ অফিসার যে কেউ ঢুকতে পারে না, বা আছে সেনানিবাসের মধ্যে থেকে একটা রাস্তা আছে, ওখানে সেনাবাহিনীরা গার্ডে থাকেন, যারা যায় সন্দেহ হলে চেক করে বা ওই রাস্তা ব্যবহার করতে পারে। ঢাকা ক্যান্টনমেন্ট এরকম আছে, সব জায়গায় আছে। এই সমস্ত এলাকা বা এয়ারপোর্টে গেলে সবাই জানে হুজুরের পকেটে কিছু নাই, সবাই জানে হুজুরেরা কোনোদিন বোমাবাজি করে নাই, সবাই ভালো করে জানে হুজুররা পিস্তল তো দূরের কথা, ঠিকভাবে চাকু দিয়ে মুরগি জমা করতে পারে না। এরপরেও আপনি ওই এলাকায় গেলে আপনাকে তন্ন তন্ন করে সার্চ করে। ওরা জানে হুজুররা কোন অন্যায়ের সঙ্গে জড়িত নয়, বিশেষ করে ত্রাসমূলক। এরপরেও সার্চ করত। এই যে পাশ্চাত্যরা আমাদের ভিতরে ঢুকাইয়া দিছে যে আলেম দেখলেই সার্চ করো, সন্দেহের নজরে দেখা, এর চেয়ে বড় সফলতা ওদের জন্য আর কি হতে পারে? আরেকটা সফলতা হলো আমাদের মুখে, আমাদের জবানে ওরা ওদের কৃষ্টি কালচার, ওদের সভ্যতা, ওদের অপসংস্কৃতি, ওদের কালচার, ওদের পরিভাষা আমাদের জবান দিয়ে বের হচ্ছে। যারা মোটামুটি বর্তমান প্রজন্মের মুরব্বী, তারা টুকটাক কিছু পরিভাষা জানা থাকলেও তাদের পরবর্তী প্রজন্ম যারা সন্তানেরা, মা বাবা বেখবর থাকার কারণে ইসলামী পরিভাষা জানে না, ইসলামের তাহজিব তামাদ্দুন জানে না, দিন কি জিনিস তাও জানে না, মা বাবাও এটা নিয়ে টেনশন করে না। এই জন্য দেখবেন কোন ক্রিকেটার বা কোন সাংবাদিক কথার মধ্যে যদি বলে ইনশাল্লাহ এটা করব, তখন দেখবেন নাস্তিক পাড়ায় আগুন জ্বালা শুরু হয়ে যায়। 2 দিন আগেও তসলিমা নাসরিন লিখেছে যে বাংলাদেশে যেদিন থেকে কথার পরে আলহামদুলিল্লাহ বলা শুরু হয়েছে সেদিন থেকে পছন্দ হচ্ছে। গত এর বেশি হয় না, বছরখানেক আগে আপনারা দেখেছেন প্রকাশ্য সেমিনারে এক বক্তা বলেছিল যে এখন স্কুল কলেজের ছেলেদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ টাকনুর উপরে কাপড় পরা। অর্থাৎ এটা তো মুসলমানের সংস্কৃতি ছিল, কিন্তু এমন ভাবে আমরা ভুলেছি, এখন আমাদের সংস্কৃতি যদি কেউ ব্যবহার করে তখন সেটা তারা অবাক হয়। এই দায় কি আপনি পুরাটা তাদের উপরে দিতে পারবেন না? আমাদেরও আছে। জোরে বলেন। আমার সন্তানকে আমি শিখাই নাই। আমার রাসূল বলেছেন কোন সন্তান ইহুদি, খ্রিস্টান, কাফের, আগুন পূজারী হইয়া জন্ম হয় না। আগুন পূজারীও বানায় মা বাবা, কাফেরও বানায় মা বাবা, আবার মুমিনও বানায় মা বাবা। নামাজি যারা আছেন
আমার কথার সঙ্গে মিলান, দেখেন কমন পড়ে কিনা। সন্তান সবচেয়ে বড় আদর্শ মানে বাবাকে, তাতে বাবা যেই পেশনির হোক না কেন। সন্তানের কাছে সবচেয়ে বড় শিক্ষক তার বাবা। এইটা বর্তমান প্রজন্মের বাবারা ধারণ করতে পারে নাই। আপনাকে আপনার সন্তান শিক্ষক মানে ঠিকই, কিন্তু আপনি শিক্ষক হতে পারেননি। আপনার সন্তান আপনাকে আদর্শ মানে, মডেল মানে ঠিকই, আপনি আদর্শ হতে পারেননি। আফসোস, আপনি যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়াইছেন, আপনার ছোট্ট ছেলে ল্যাংটা বয়স আপনার পাশে দাঁড়ায় গেছে, আপনি নিয়ম মতো হাত বাঁচছেন, কিন্তু আপনার সন্তান তো এটা শেখে নাই, আপনিও শিখান নাই। আপনাকে দেখে আপনার সন্তান হাত বাঁধছে এমনি, কথা কয় না? আপনি সিজদার দিকে তাকিয়ে নিয়মতান্ত্রিক ভাবে সানা পড়তেছেন, নাউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন। আপনার সন্তান সিজদার দিকে তাকায় না। কোন দিকে তাকায়? বাবার মুখের দিকে তাকায়, তাকে ঠোঁট নড়ে, সন্তানও ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা মাসুম বান্দা যে দাঁড়াইলো কি করে? কয় আল্লাহ তো ভণ্ডামি করতেছে। ফেরেশতা তো এটা বলবে না, এমনি বললাম, তোর তো নিয়ম কানুন নাই কিছু। বাবার দেখা দেখি নামাজে দাঁড়াইয়া হাত পাততে পারে নাই, সতর ঢাকে নাই, সেজদার দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় রয়েছে। কয় ঠোঁট নড়ে কা? কি পরে? কয় কিচ্ছু পরে না। কয় ঠোঁট নাড়ায় কা? ওর বাপে নাড়ায়, এই জন্য ও নাড়ায়। ওর বাপে পড়ে কি? ওর বাপে পড়ে সুবহানাকা, ওর বাপে পড়ে আউযুবিল্লাহ, ওর বাপে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তুমি লিখে দাও, এই মাসুম বান্দাও সিজদার দিকে তাকাইয়া সুন্দরভাবে হাত পেতে সতর ঢেকে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সিজদায় গেছেন, নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা দিচ্ছেন। সিজদায় নাক আর কপাল মাটিতে লাগাতেই হবে। একটা যদি উঠে যায় নামাজ কিন্তু হবে না। দুইটা পা যদি সিজদার থেকে উঠে যায়, সিজদার সময় উপর উঠে যায়, নামাজ কিন্তু হবে না। কারণ আপনার আনুগত্যের পরিচয় সিজদা, এটা খেয়াল রাখবেন। আপনি সিজদা দিছেন, আপনার সন্তান একেবারে উপর হয়ে সোজা শুয়ে গেছে, আপনার নাক কপাল মাটিতে, আপনার সন্তান গাল মাটিতে দিয়ে আপনার দিকে এমনি তাকায় দিচ্ছে শুইয়া, কথা বলে না। আল্লাহ বলেন, ফেরেশতা এখন কি করে? আল্লাহ সিজদার নিয়মটিও তো মানতেছে না। তোর বাপে পড়ে কি? বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, তুমিও লিখে দাও, ছোট সন্তান মাসুম বান্দা সিজদায় গিয়ে নাক কপাল মাটিতে লাগায়া পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نیقماشون پر غفر زندگان دنیا میں ہو، دنیا کا طلب گار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा शाने ही है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা তুমি লিখে দাও। আল্লাহ কি জানেন না, দেখেন না? এরপরেও ফেরেশতাকে কেন বলেন সাক্ষী বানান? আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা তুমি লিখে দাও, এই নাবালিগ মাসুম বান্দাও সিজদায় গিয়ে নিয়মতান্ত্রিক ভাবে করতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা ডেকে বলে, আল্লাহ ওর তো আমলনামায় জারি হয় নাই, এগুলো কোথায় যাবে? আল্লাহ বলেন, ও ফেরেশতা যেই মা বাবার সন্তান মা বাবার নামাজের কারণে নামাজ শিখলো, ওর মা বাবার নামাজ কবুল হবে কিনা সন্দেহ, তবে এই মাসুম বান্দার সন্তানের নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম। আর এই কবুলিয়তের নামাজের সওয়াব ওর মা বাবার আমলনামায় লিখে দাও। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ নেক সন্তান, সবচেয়ে সদকায়ে জারিয়ার সর্বোচ্চ পর্যায়ের সদকা নেক সন্তান। আপনার সন্তানকে আপনি সময় দিচ্ছেন না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। ব্যস্ততাই তো স্ত্রী সন্তানের জন্য, আর কারোর জন্য নয়। হিসাব একবারও করেন নাই। আমাদের ব্যস্ততা আমাদের নিজেদের জন্যও নয়, মা বাবার জন্যও নয়, স্ত্রী সন্তানের জন্যে। মা বাবা তাদেরটা পেয়ে যান, আমিও আমারটা পেয়ে যাই, কিন্তু আমার এক বছরে আর কতটুকু লাগে, আমার মা বাবারই বা কতটুকু লাগে? আমি যদি পটুয়াখালী 10টা ভিটি কিনে ফেলি, 10টা বিল্ডিং করে ফেলি, আমার কি কাজে লাগবে? আমার মা বাবারই বা কি কাজে লাগবে? আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী সন্তান ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। তাহলে ব্যস্ততা কাদের জন্য? কাদের জন্য? স্ত্রী সন্তানের জন্য। যাদের জন্য আপনি ব্যস্ত তারা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ব্যস্ততা। তো যাদের জন্য ব্যস্ততা তাদের জন্যই মাঝখান থেকে স্টপ করেন। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আপনার স্ত্রী সন্তানকে দিতেই হবে। আপনি সারাদিন কাজ করে দুনিয়ার টেনশন নিয়ে রাত 10টায় বাসায় ফিরলেন, আপনার ছেলেটা ছোট মেয়েটা আব্বু আব্বু বলে দৌড়ে এসে আপনাকে ঝাপটে ধরছে, সারাদিনের পর বাবাকে পেয়েছে। আপনি সন্তানের মাকে বলেন, না ওদেরকে সরাও, আমার মাথা গরম, এখন ভালো লাগলে চারটে দাও, খাইয়ে ঘুমাবো। সন্তানের ভালো লাগে না, খানা খাইতেছে, বাবা আমার একটু খাওয়াই দাও, ধমক দিলেন, কাঁদতে কাঁদতে চলে গেল। আপনি শুয়ে পড়ছেন, সন্তান গিয়ে বললাম একটা গল্প শোনাও, আবার ধমক দিলেন, তোমার মায়ের কাছে যাও। দিন দিন আপনার সন্তানকে আপনার থেকে আপনি দূরে সরাচ্ছেন, আপনি জানেন না। এবার বুড়া বয়সী সন্তান যখন আপনাকে খুন করতে আসে, এবার ইমাম সাহেবের কাছে যায়। আমরা যখন বয়ানে যাই আমাদের কাছে যায়, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। কি হবে করলে? কি হবে করলে? এটাই তো নিয়তির খেলা, এটাই তো হওয়ার ছিল। তুমি সন্তানের উপরে দায়িত্ব পালন করো নাই, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তানও তোমার উপরে দায়িত্ব পালন করবে না। আবার হুজুরে গিয়ে কয়, হুজুর আমার ছেলেটার মাঝে একটু ডাইকেন, বুঝেন, তোমার ছেলে কি হুজুরে জন্ম দিছে? তুমি কেন দায়িত্ব পালন করলে না? তোমার দায়িত্ব ছিল তোমার সন্তান যখন প্রথম জবান খুলে কথা বলা শুরু করবে, তুমি শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তাওহীদ শিখাও নাই, রিসালাত শিখাও নাই, গল্প শোনাও, রাসূল নবীদের কুরবানির গল্প শোনাও, ত্যাগের গল্প শোনাও, তাওহীদের গল্প শোনাও, রিসালাতের গল্প শোনাও, সাহাবীদের গল্প শোনাও। তুমি শোনাও নাই। তুমি তাকে হাসর চেনাও, তুমি তাকে নিয়ে বসো, গল্প করো, গল্পে
স্টাইলে হাসরের কথা বলো, গল্প স্টাইলে কিয়ামতের কথা বলো, গল্পে স্টাইল। ওরা গল্পের ভক্ত, খেলার ভক্ত। ছোট ছোট ছেলেমেয়েরা কিসের ভক্ত? গল্পের ভক্ত, খেলাধুলার ভক্ত। এটা ছাড়া ওরা থাকতেই পারবে না। হ্যাঁ, দিন তো শিখাইলা না, ইসলাম শিখাইলা না। তোমার থেকে যখন সন্তান বারবার এভাবে প্রত্যাখ্যাত হচ্ছে, এরপর তোমার ছেলেটা বাইরে গিয়া দুষ্ট ছেলেদের সাথে মিশে বকাটে হয়, মদ গাঞ্জা ইয়াবা মাদক দ্রব্যে আসক্ত হয়ে যায়। টাকা না পাইলে তোমাকে বলে টাকা দাও, গাঞ্জা খামু, না দিলে তোমারে জব করে। এটাই তোমার প্রাপ্য। তুমি তোমার সন্তানকে সময় দাও, দেখো কি হয় তাতে। তুমি ঘরে ঢুকবা, সালাম দেবা, তোমার সন্তানকে সালাম শিখানো লাগবে না। আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, সন্তানকে সালাম শিখাতে হবে না। আপনি ঘরে ঢুকবেন আর সালাম দিবেন, সন্তানকে আপনার সালাম শিখানো লাগবে না। কয়েকদিনের মাথায় দেখবেন সন্তান আপনাকে সালাম দিচ্ছে। নিজে সালাম দেয় না, মক্তব গিয়ে হুজুরে বললে, হুজুর একটু সালাম কালাম শিখাইয়েন। এগুলো মক্তবের শিক্ষা না, এগুলো ঘরের শিক্ষা। মক্তবের শিক্ষাটা ভিন্ন। এইটাই তো আমরা জানি না, কোথার শিক্ষা কি সেটাই তো আমরা জানি না। আপনার সন্তান যখন লেখাপড়া করে, হোমওয়ার্ক করে, স্কুল বা মাদ্রাসা থেকে পড়া নিয়ে আসছে, ঘরে বসা, আপনি দেখতেছেন ছেলে লিখতেছে, পারে না, ছোট তো, নার্সারি বা ওয়ানে পড়ে, আপনি পাশে গিয়ে বসেন। সন্তান চায় আমি কি লেখাপড়া করি, আমার আব্বু একটু দেখুক, এতে ওরা গর্ববোধ করে। সন্তানকে বলেন, আব্বু একটা এক লেখো। ও একটা এক লেখলো, ভালো হয় নাই, তবু আপনি প্রশংসা করেন। আপনি বলেন, আমার বাবাটা কি সুন্দর এক লিখেছে, একদিন অনেক বড় হবে। আপনি 1 মিনিট পরে দেখবেন, আপনার এই কথাটা শোনার পরে আপনার সন্তান পুরো পৃষ্ঠায় এক লিখেছে, বলবে আব্বু আমি আরো এক লিখছি। আপনি কি কোনোদিন এটা করছেন? বরং আপনি যখন ঘর থেকে বের হন, ছেলে বলে বাবা টাটা, আপনি বলেন বাবা বাই বাই, পোলাটারে ভাই দেখিস। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর কুদরত দেখলে বা শুনলে আমরা কি বলবো? সবাই জানে না, ডরে কয় না, কোনটা করে কোন বিপদে পড়ে। কি বলবে? সবাই বলেন। কিন্তু আপনার আমার সন্তান বলে কি? ওয়াও, কি আও। আরো একটা আছে, ওএমজি। কথা কই না, কি বলে? ওএমজি। আগেই বলছি, খুচরা কিছু কথা বলবো যা দৈনন্দিন আমরা ব্যবহারে রাখি, কিন্তু এই বয়ান কেউ করে না, গুরুত্ব মনে করে না দেখে। আচ্ছা দেখেন কতটুকু গুরুত্ব। শুধু ওএমজি এই 3টা অক্ষর দিয়ে আমি বলি আপনাকে। ওএমজির ফুল মিনিং কি? জোরে জোরে, মানে ও আমার আল্লাহ। আমরা বলি না ওরে বাপ রে বাপ, ওরে আল্লাহ। এইটাকে কি বলে? ও মাই গড। কিন্তু বিপত্তি লেগে গেছে, ওএমজি বা ও মাই গড বলা শিরিক। আপনিও জানেন না, আপনার সন্তান এখন এটা গিলে সুবহানাল্লাহ বলতে পারে না, এটাই বলে, আপনার খবর নাই। আপনি তখন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফলাইয়া ঠ্যাং নাড়ানো, আমার বলে হচ্ছে ইংরেজি ছাড়া কথাই কয় না। ওএমজি বলা শিরিক কেন? ও মাই গড দিয়ে তারা বুঝায়, ও মাই গড, গড মানে আল্লাহ, আল্লাহকে গড বলা যায় না। পৃথিবীর কোন স্কলার, সে যদি বাইতুল্লাহর ইমামও হয়, উনিও যদি বলেন আল্লাহকে গড ঈশ্বর বললে সমস্যা নাই, উনিও ভুল। এখন বলবেন হুজুর গড অর্থ তো আল্লাহ। আপনারা তো আসলে লেখাপড়া করেন না, মৌলবি টুলবি হইছেন, মোটামুটি মিলাদ টিলাদ করবেন, আপনারা তো আসলে জানেন না। গড এটা ইংরেজি, আর আল্লাহ হইলো আল্লাহ। ইংরেজিতে আল্লাহরে গড কয়। আমাদের ছোট সময় আমরা ইংরেজি যে শব্দ অর্থ, সেখানে আগে ওই সময় দেখেছি গড, ইংরেজি গড, সামনে কি দেওয়া আল্লাহ, এখন নাই। আচ্ছা আমি যদি কয়েক মুহূর্তের জন্য ধরেও নিই ইংরেজি গড এর ব্যাখ্যা হলো, এর অর্থ হলো আল্লাহ। আপনারা আমাকে বলেন
আমার নাম হাবিবুর রহমান মিসবাহ, ইংরেজিতে কি হবে? কথা বলে না। একজনের নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি হবে? একজনের নাম আব্দুর রহমান, ইংরেজিতে কি হবে? জোরে বলেন। আমাদের এই জেলা শহরের নাম কি? ইংরেজিতে কি হবে? তাহলে আল্লাহ কত লিখুন? নামের কোন ইংরেজি হয়? নামের কোন আলাদা ইংরেজি হয়? কোন নাম, সেটা যত নাম আছে, যত নাম আছে সব নাম সব ভাষায় একই রকম। আল্লাহ নিজে পছন্দ করে এতগুলো নাম দিলেন যেটা আল্লাহর পছন্দ, যে আমাকে ডাকতে চাইলে এই এই নামে ডাকো। একটাও পছন্দ হলো নাম কেন নয় ঘাট। আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, একটা সুয়ালে মুকাদ্দারের জবাব দিই। খোদা আল্লাহ প্রদত্ত যে নাম আল্লাহ দিয়েছেন, খোদাও সেখানে নাম নাই। তো অনেকে তো খোদা বলে, অনেক কিতাবেও খোদা লেখা আছে। খোদা না বলা ভালো, তবে বলায় সমস্যা নাই। কেন? খোদা আল্লাহর নাম হিসেবে বলা হয় না। যদি কেউ খোদা বলে, এটা আল্লাহর নাম হিসেবে বলা হয় না। খোদা মূলত খোদ বখত, খোদা উর্দু শব্দ। খোদ বখত মানে আল্লাহ নিজের থেকেই হয়েছেন, তাকে কেউ জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। অর্থাৎ সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরা সূরা সংক্ষেপ একটা শব্দের নাম হলো খোদা। কিন্তু এটা আল্লাহর নাম হিসেবে বলা হয় না। তবু মানুষ যেহেতু বোঝে না, আল্লাহর যেহেতু নাম আরো আছে, আমরা ওই নামেই ডাকি। খোদা না বলা ভালো, বললে কোনো কি নাই, সমস্যা নেই। আপনার সন্তান কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগবে বোঝে না। আর একটু পরীক্ষা করে দেখেন, যারা এখন মেট্রিক পরীক্ষা দিয়েছে, কলেজ লেভেলে পড়তেছে, এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন। আমাদের কাছে তো বিভিন্ন সময় বহু ছেলেরা আসে। মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসছে একদিন অফিসে ঢাকায়, বসে খুব কাঁদতেছে। বলছে আমি একটু পার্সোনাল কথা বলবো। প্রায় সময় আসে, বহু লোক আসে। আমি ভাবছি তার ব্যক্তিগত জীবন নিয়ে পরামর্শ অনেকে চাইতে আসে। কি বলবা বলো ভাই? কান্না শুরু করছে। হুজুর আপনার বয়ান শুনছি, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ইসলামের আমি কিচ্ছু জানি না। আমি ইসলামের কিচ্ছু জানি না, কেউ আমাকে কোনোদিন বলে নাই। আমার শিক্ষা লেভেল থেকে শুরু করে এখন আমি কর্মজীবনে পা দিচ্ছি, এমনকি আমার পরিবার, আমার মা বাবা আমাকে শেখান নাই ইসলাম কি জিনিস। আমি এখন কি করব? আমি বললাম 4 কালমা পারো তুমি? 4 কালমা আবার কি জিনিস? এটা শুধু একটা ছেলের বেলায় নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোমলমতিরা নষ্ট হয়ে যাচ্ছে, দিন জানতেছে না। অথচ প্রত্যেক মা বাবার দায়িত্ব তার সন্তানকে প্রথমে ইলমের ফরজিয়ত যতটুকু, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এর আওতায় যতটুকু শিক্ষা আছে, সংক্ষেপে যদি বলি, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, কি কি আছে এর মধ্যে, এগুলো শিখতেই হবে। হ্যাঁ, এখন আপনাকে আমি বলি, আমি জিজ্ঞেস করলাম সূরা ফাতিহা পারেন? আপনারা কি উত্তর দিয়েছিলেন? জি বলেছেন কেউ, আর কেউ বলেছেন পারি। এখানে কি বলা উচিত ছিল? যেই জিনিসটা সম্পূর্ণ হয়ে যায়, প্রাপ্তি ঘটে যায়, পেয়ে গেছি, এইটার ক্ষেত্রে কি বলে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন। একজন আপনার কাছে জিজ্ঞেস করলো, ভাই খানা খেয়েছেন? যদি খেয়ে থাকেন কি বলবেন? খাই নাই, খাবো, তখন কি বলবেন? এই যে কিছু কথা শিখাইলাম, এই যে বললাম, এর দ্বারা আমাদের ফায়দা কি হলো? قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। 60, 70 এমনকি 80 বছর নফল ইবাদত করার থেকেও দিন শিক্ষার মজলিসের দাম আল্লাহর কাছে বেশি। এখনো সুবহানাল্লাহ সবাই বলে না? আচ্ছা, একবার সুবহানাল্লাহর পাওয়ার কত শুনামু? কথা কয় না? পরে কি তাহলে এটা শুনলে আমল করবেন? তাহলে সবাই একবার আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাত একটা ফলের বাগান দিয়ে দেওয়া হয়। বাগানটা কত বড় হবে এই মাপ পৃথিবীর কেউ জানে না, রাসূলও বলেন নাই। তবে একটা গাছ কত বড় হবে সেটা বলেছেন। এবার বলেন একটা বাগান কয়টা গাছ? গাছে একটা বাগান হয় 10টা, 20টা, 100, 1000, কয়েক হাজার গাছ হলে একটা বাগান হয়। জান্নাত একটা বাগান দেবেন, গাছ না কি? তার মানে ওখানে হাজার হাজার জান্নাতের ফলের গাছ আছে। একটা গাছের হিসাব আপনাকে বলি, রাসূল বলেছেন জান্নাতের একটা গাছ এত বড় হবে ওই গাছের শাখা প্রশাখা ডালপালা 500 মাইল ছড়ায় থাকবে। কত মাইল? 500 মাইল। এখন মাইলের হিসাব আমাদের দেশে আছে? আছে? নাই নাই, কিলোমিটারের হিসাবে চলে আসছে। তাহলে কত কিলোমিটার হতে পারে 500 মাইলে? 1 মাইলে কত কিলো বলে না? 1 মাইলে কত কিলো এইটা এখন আপনার জন্য জানা ফরজ। 1 মাইলে কত কিলোমিটার এটা আপনার জন্য জানা ফরজ। বলবেন হুজুর এই মাসালা তো কেউ বলে নাই, আমি বললাম এবং সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। তার আগে বলেন আমরা যে ওযু করি, ওযু নরমালি ওযু করলাম, এখন বের হইয়া ওযু করলাম, বাসায় গিয়ে ওযু করলাম, এই ওযু করা কি ফরজ বানাই দিছে? মুস্তাহাব। কি স্বাভাবিকভাবে ওযু করা কি? স্বাভাবিকভাবে তেলাওয়াত করা কি? কিন্তু নামাজে তেলাওয়াত করা কি? ফরজ। তাহলে স্বাভাবিকভাবে ওযু করা কি? জোরে বলেন মুস্তাহাব। এই যে বলতেছি এগুলো মনে রাখেন, এটা একটা ব্রাহ্মমান মাদ্রাসা। এই আলোচনার ফাঁকে ফাঁকে অনেক মাসালা সামনে আসবে, এগুলো মুখস্থ রাখতে হবে। আমি যদি বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কান্দাইয়া পাতাইয়া পাঠাইতে চাই, হাসাইয়া পাঠাই, তাও পারি। আমি মাহফিল ছেড়ে দিয়েছি শুধু এই কারণে, আমার কাছে মনে হয় আমার দ্বারা খেয়ানত হচ্ছে। এই বাংলাদেশে 5 জন আলোচক থাকলে আপনারা জানেন, হয়তো আমাকেও তার মধ্যে রাখবেন শীর্ষস্থানীয় মধ্যে। দৈনিক 4টা-5টা মাহফিল, সর্বনিম্ন বিনা পুঁজিতে 2 লাখ পকেটে নিয়ে ঢোকা যায়। এই লোকটাও ছেড়ে, কে ছাড়ে? টাকার পাগল না কে? হিসাব করে দেখলাম এত মাহফিল বাংলাদেশে হয়, ফজরের নামাজের জামাতে মুসল্লি বাড়ে না। এই মাহফিল দিয়ে কি হবে? আপনারা যে আসছেন আমি জানি, আমার এই কথায় অনেকেই বিরক্ত হচ্ছেন যে হুজুর সুর দেয় না, টান মারে না, কারণ কেউ শিখতে আসে না, তো আসে হলে সুরের জন্য। এই জন্য মাহফিল ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয় যদি থাকে মাহফিলের পরিবেশগুলো অবশ্যই পাল্টাতে হবে। আমি শুরু করেছি, একদিন হয়তো এটা বাস্তবায়ন হবে। যে স্বপ্ন দেখে সে স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারে না, এটাই সিস্টেম। আমি স্বপ্ন দেখেছি, কাজ শুরু করেছি। আমাকে যারা দাওয়াত দেয় তারা জেনে শুনেই দাওয়াত দেয়। আমি রাত 10টার পরে বয়ান করি না, আমার ওইভাবেই বসায় দেয়। অন্তত আমার ক্ষেত্রে তো আমি সফল। এটা দরবারের মাহফিল বিদায়, আমার পরে ফুরফুরা পেশা হুজুর বসবেন। কিন্তু যেখানে শুধু আমাকে 100-র মধ্যে তো অন্তত 90টা মাহফিল আমাকে নিয়েই আয়োজন করে, ওখানে রাত 10টায় মাহফিল শেষ। এরকমই হয়। এই যে মাসালাগুলো বলতেছি, একটু মাসলা মাসালা যদি বয়ানের মধ্যে না থাকে, এই বয়ান দিয়ে ফায়দা হবে, অবশ্যই হবে।
অবশ্যই সওয়াব আছে, কিন্তু যেই পরিমাণে ফায়দা হওয়া দরকার সেই পরিমাণে ফায়দা হয় না। স্বাভাবিকভাবে ওযু করা কি বলেন সবাই? কিন্তু নামাজের জন্য যে ওযু করি এই ওযুটা কি? ওযুর বেসিক মাসআলা হলো, মূল নীতি হলো, যদি বলে ওযু করা কি, এই স্বাভাবিক প্রশ্ন, এই স্বাভাবিক প্রশ্নের উত্তর হবে ওযু করা মুস্তাহাব। কিন্তু যখন শর্ত লাগাবে নামাজের জন্য যেই ওযু, সেই ওযু করা কি ফরজ। কেন এখানে ফরজ হলো? ওযুর জন্য ওযু ফরজ না, নামাজ পড়া ফরজ। নামাজ ওযু ছাড়া হবে না, পবিত্রতা ছাড়া হবে না, পবিত্রতা শর্ত। ওযু দিয়ে পবিত্র হওয়া যায়। ফরজকে আদায় করার জন্য যেই যেই মাধ্যম লাগে এই মাধ্যমগুলোও ফরজ। তাহলে ওযু যে ফরজ, শর্তে না বিনা শর্তে? শর্ত কি? যেই ইবাদত ফরজ, ওই ইবাদতের জন্য যেহেতু কি লাগে, ওযু লাগে, এই জন্য ওযুও ফরজ। সবসময় ওযু ফরজ না নামাজের? নামাজের। এবার বলবেন যে জীবনে শুনি নাই মাইলে কত কিলো হয়, এইটা জানা কেন ফরজ? এবার শুনেন, আপনি যখন আপনার বাড়ি থেকে 48 মাইল কিংবা তার থেকে বেশি দূরত্বে জার্নিতে বের হবেন সফরে, শরীয়তের পরিভাষায় তখন আপনাকে বলে মুসাফির। কি বলে? মুসাফির। আপনি যখন এমন দূরত্বে বের হবেন, আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় পড়ার থেকে গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আপনার সামনে যে কয় ওয়াক্ত নামাজ পড়বে, ওই ওয়াক্তের নামাজের 4 রাকাত ওয়ালা ফরজ নামাজে কয় রাকাত ফরজ পড়বেন? জোরে বলেন। আপনি ইমাম এবং মুক্তাদি, আপনি ইমাম এবং ইনফিরাদ একা হলে 2 রাকাত পড়বেন। কোন ইমামের পেছনে পড়লে 4 রাকাত পড়তে সমস্যা নাই। মুসাফির অবস্থায় একা যদি পড়েন কিংবা ইমামতি করেন, 4 রাকাত ওয়ালা ফরজ নামাজে কয় রাকাত? জোরে 2 রাকাত। সুন্নাত মাফ। ফরজ যেখানে মাফ, সুন্নাত সেখানে পড়বেন না, এটাই মাসআলা। যদিও কেউ পড়েন সেটা নফল হয়ে যাবে, সুন্নাত থাকবে না, তবে না পড়াটাই বেটার। কেন? যেখানে আল্লাহ ফরজ মওকুফ করছেন সেখানে আপনি সুন্নাত পড়বেন না। পড়লে কি নাই? দোষ নাই, নফল হিসাবে গণ্য হবে। এবার আসেন, কত মাইল বলছিলাম মুসাফিরের জন্য? 48 মাইল। এখন 48 মাইলের হিসাব যেহেতু নাই, আমাদের দেশে এখন কিলোমিটারের হিসাব চলে। 48 মাইলে কিলোমিটারের হিসাব যদি না জানি, তখন আমি কসরের হিসাব বাইর করবো কেমনে? কারণ ওই মাসালা তো আমার জন্য ফরজ। এই ফরজ আদায়ের জন্য মাইলে কত কিলোমিটার হয় এইটা জানা কি? জোরে বলেন। এবার বলেন 1 মাইলে কত কিলো হয়? কট তো এই জায়গায় খেয়ে দেবে, কারণ 1 মাইলে 1.5 কিলো না। আপনি যদি 1.5 কিলোর হিসাব কইরা কসর করেন, তাহলে 48 মাইলে হবে 72 কিলো। 72 কিলোর দূরত্বে রওনা দিলে আপনি কসর হবেন না। 1 মাইলে 1.5 কিলো না, 1 মাইলে আরো বেশি, সম্ভবত 61 পয়েন্ট এরকম। তাহলে এতে আপনার 48 মাইলে প্রায় 78 কিলো হয়, অল্প বাকি থাকে। আপনি কসরে যখন বের হবেন তখন 78 মাইল 78 কিলোমিটারের হিসাব করতে হবে। কেন ফরজ এটা জানা এবার বুঝছেন? কথা বলে না? আচ্ছা, এবার আসেন, জান্নাতের একটা ফল গাছ কত মাইল? এই 500 মাইলে প্রায় 800 কিলো হয়। কত কিলো? জান্নাতের একটা ফল গাছ ধরেন ঢাকার 0 পয়েন্টে লাগানো হলো। 0 পয়েন্টে লাগানো মানে কি? পুরা বাংলাদেশ কাবার তো কাবারই, আশপাশের রাষ্ট্র ডালপালা পড়বে। অত বড় লাগবে না, কমাইয়াই ধরি। কেন? ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোন প্রান্ত 800 কিলো নাই। কক্সবাজারের টেকনাফ ঢাকার 0 পয়েন্ট থেকে 800 কিলো নয়। সিলেট সুনামগঞ্জ ছাতক 800 কিলো নয়। শেরপুর ঝিনাইগাতি 800 কিলো নয়। রংপুর কুড়িগ্রাম 800 কিলো নয়। কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো নয়। খুলনা কুয়াকাটা ঢাকার 0 পয়েন্ট থেকে 800 কিলো নয়, বরং অর্ধেক অর্ধেক। এরপর আমরা কুমাইয়াও যদি জান্নাতের একটা ফল গাছ কত বড় হবে? পুরো বাংলাদেশ।
কথা বলে না? কত বড় হবে? আরো জোরে, পুরা বাংলাদেশ। তাহলে এইরকম বাংলাদেশের সমান একটা গাছ যদি হয়, আর এমন যদি একটা বাগান দেওয়া হয়, তাহলে এই বাগানটা কত বড় হবে? এই বাগান পাওয়া যাবে কিসের মাধ্যমে? জোরে বলেন। আপনি এটা চাইলেই সওয়াব আদায় করতে পারতেন। ভাই খানা খাইছেন? আলহামদুলিল্লাহ। আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, তখন আমি বুঝবো আপনার খাইছেন, আমি উত্তর পেয়ে গেলাম। আপনার কি লাভ হলো? আমার রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজা খোলা। আপনি বললেন খাই নাই, খাবো ইনশাআল্লাহ। খাবো আগে না বলে ইনশাআল্লাহ আগে বলে পরে বলবেন খাবো, ইনশাআল্লাহ খাবো। এর দ্বারা লাভ কি? আমি বুঝে গেলাম আপনি খান নাই। আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা নেক দিয়ে ভরে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণের ভাই আমার, মুমিন তার প্রত্যেক কদমে চিন্তা থাকবে, প্রত্যেক কথার আগে চিন্তা থাকবে আমার কথায় আল্লাহ বেজার না খুশি হয়ে যান। প্রত্যেক কদম বাড়াবার আগে চিন্তা করবেন এই কদমে আল্লাহ বেজার না খুশি। সব কাজের আগে আগে চিন্তা করবেন এই কাজ আমার আল্লাহর সন্তুষ্টির কারণ নাকি অসন্তুষ্টির কারণ। যত বড় সুবিধা থাকুক না কেন, যেখানে আল্লাহ বেজার হয়ে যান ওই জায়গায় কোনদিন মুমিন আগাইতে পারে না। এখন থেকে নিয়ত করেন জীবনে কি করলাম, কি করা দরকার ছিল, কতটুকু দায়িত্ব পালন করলাম। কার বিপদ কখন আসে জানা নাই, কি কখন মারা যায় জানা নাই। আপনি দেখেন পটুয়াখালীর সবচেয়ে বড় দোকান আপনার, বেচা কিনার শেষ নাই, প্রতিদিন লাখ টাকার বেশি বেচা কিনা হয়। আপনার ব্যাংকের ট্রানজেকশন খুবই স্ট্রং আছে, কিন্তু ভাই আমার আপনি জানেন না সামনে আপনার বিপদ বসে থাকতে পারে। এই যে আপনাদের 25টা ঘর পুড়ে গেল, ঘরওয়ালারা 10 মিনিট আগেও কিন্তু জানে নাই। কথা বলে এগুলো আল্লাহ কেন ঘটান? বারবার সতর্ক করেন কোন জিনিস নিয়ে অহংকার করবা না, সব সময় প্রস্তুত থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি মুমিন, তোমার দ্বারা কেন কাফেরদের কাজ হবে? হে মুমিন, কাফেররা আল্লাহর বিরোধিতায় গিয়া সুদের রাজ্য কায়েম করতে চায়, তুমিও কেন সুদের কারবারে যুক্ত হয়ে গেলা? তুমি কেন ঘুষের কারবারে যুক্ত হয়ে গেলা? তুমি কেন হালাল হারামের যাচাই বাছাই করো না? তোমার জবানে কেন গালি থাকবে? তুমি কেন আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের স্লোগান আওড়াইবা? আবার বলেন সূরাতুল ফাতিহা সবাই পারেন? মাশাআল্লাহ, কেমন লাগছে না? এইটা যারা সূরা ফাতিহা পারে না ওরা নামাজ পড়ে না, কোনো সন্দেহ নেই। নামাজ পড়লে পোলাপানের মতো হুদা ঠোঁট নাড়ায়, পড়ে না। কারণ قال النبي صلى الله عليه وسلم
লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমার রাসূল বলেছেন এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ নাই। সেটা নফল হোক, সুন্নতে জায়েদা হোক, সুন্নতে মুআক্কাদা হোক, ওয়াজিব আর ফরজ হোক, নামাজ পড়বা মানে সূরা ফাতিহা পড়া লাগবে। আর একটা সুয়ালে মুকাদ্দার, মুমিন মারা যাওয়ার পর একটা নামাজ পড়ি। কি নামাজ? জোরে আবার আরেক মাসালা বলেন, জানাজার ফরজ কয়টা? 3টা কইছেন এক দলে, 4টা। জানাজার ফরজ কয়টা? 4টা কইছেন, আপনি কইছেন 3টা, একজনে কইছে 3টা, একজনে কইছে 4টা, মানে হেগুলো লোক আছে। আর আছেন সংখ্যা কেউ? জানাজার ফরজ কয়টা? 2টা। পিছন থেকে বলছে 2টা। জানাজার ফরজ পাইলাম 2টা, 3টা, 4টা, অথচ জানাজার ফরজই নেই। জানাজায় কি নাই? ফরজ নাই। জানাজায় ওয়াজিব আছে 2টা। কথা বলে না? কয়টা ওয়াজিব? জোরে বলেন। এই যে বলি এগুলো বলবেন আর আপনাদেরকে জবাব কেন দিতে বলছি বুঝছেন? এই মোজাকারে খুচরা আলাপ সালাপ করবো আপনাদের সাথে। একটা হলো দাঁড়াইয়া নামাজ পড়া, আর একটা 4টা তাকবীর দেওয়া। ইমাম তাকবীর জোরে বলবে, মুক্তাদিরা আস্তে বলবে। মুক্তাদিরও তাকবীর বলতে হবে। এবার জানাজার নিয়ম বলেন। প্রথমে কি করি? কথা কয় না? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এরপরে কি করি? সবাই বলেন। এরপরে কি করি? তাকবীর তো আছে, ওটা থাক, তাকবীর তো আছে একটা পর একটা। সানার পরে কি? দরুদ শরীফ। এরপরে কি? সূরা ফাতিহা আছে কোথাও? তাহলে আল্লাহ রাসূল বললেন কি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া নাই। আল্লাহ রাসূল বলছেন, ওই জানাজায় তো সূরা ফাতিহা নেই। পেশ লাগছে না? পেশটা তো সারানো দরকার। আমাদের দেশের এক ফেরকার ভাইয়েরা, লা মাযহাবি বা আহলে হাদিস যে নামেই চেনেন, এই ভাইয়েরা এই হাদিসের দলিল দিয়ে জানাজায় সূরা ফাতিহা পড়েন, কিন্তু আমরা পড়ি না। জবাব দরকার আছে না নাই? জবাবটা সহজে দিয়ে দিই, আমরা কেন পড়ি না। এবং যারা পড়ে তারা যে চূড়ান্ত ভুলের মধ্যে আছে এটাও সন্দেহ নেই। আমরা কেন পড়ি? আমি একটা শব্দ বলি, হাতি। কি বলছি? হাতি। আপনি তো হাতি কল্পনা করেন, দেখার চেষ্টা করেন অন্তরের চোখ দিয়ে। দেখছেন? দেখছেন? কি দেখছেন? হাতি কেমন? বড় কি আছে? শু আছে, বড় বড় সাদা দাঁত আছে, মোড়া মোড়া পাও আছে, বড় বড় 2টা কান আছে। কথা কয় না? আচ্ছা, গরু। কি বলছি? দেখছেন? বুঝছেন না গরু কেমন? এবার বললাম নামাজ। কি বলছি? নামাজের পর কি বুঝছেন? তাকবীরে তাহরিমা, সানা, এরপর কি আছে? সূরা ফাতিহা। এরপর কি আছে? কেরাত। এরপর কি আছে? রুকু। এরপর কি আছে? সিজদা। এরপর কি আছে? বৈঠক। কথা বলে না? আমি যখন নামাজ বলবো তখন মানুষের স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিস একটা সূরত আছে না? এই মাহফিল, এইটা যখন দূরে বসে বলে যে মাহফিল চলে, তখন মানুষের ভিতরে কি ঢুকবে? ওখানে একটা প্যান্ডেল আছে, একটা স্টেজ আছে, শ্রোতা আছে, আলোচক আছে। কথা কয় না? হ্যাঁ, এটাই তো সিস্টেম। বলে জনসভা চলে, কি বুঝবেন? যে কোনো একটা দলের অনেক লোক আছে, মঞ্চ আছে, চিল্লাইয়া চিল্লাইয়া রাজনৈতিক নেতারা বক্তব্য দিতেছে। কথা কয় না? বিএনপির সমাবেশ আছে, তার মানে ওখানে দাঁড়াইয়া সব নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে। আওয়ামী লীগের সমাবেশ আছে, তার মানে কি ওই নেতারা সব বিএনপির বিরুদ্ধে বলতেছে। প্রত্যেকটা জিনিসের একটা রূপ আছে না নাই? তো নামাজ যখন বলবো, নামাজের রূপ কি? নামাজ সিজদা ছাড়া হয় না, কারণ নামাজের আলাদা বিধান আছে। বলেন তো নামাজের ভেতরে কয় ফরজ? কথা কয় না? সাহেব বড় কয় কি? আমি তো বুঝতেছি না কিছু।
কিচ্ছু জানে না দিনের, কিচ্ছু না, এরপরও তার টেনশন নাই এই মুহূর্তে মারা গেলে আমার অবস্থা হবে কি। দিন সম্পর্কে একদম অজ্ঞ, কিচ্ছু জানি না আমরা, কোন আফসোস নেই আমাদের মাঝে। কি এক আশ্চর্য ব্যাপার! আপনি একবারও ভাবছেন এখন যদি আমার মৃত্যু হয় আমার কি অবস্থা হবে? আবার চা দোকানে বইয়া বড় বড় কথা কয়, হুজুররা যেই খারাপ, এখন আগে আমরা জান্নাতে যাব। মামু বাড়ির আবদার হয়ে গেছে, হুজুরকে আগে জান্নাতে যাবে। হুজুররা খুব খারাপ, কেন? হুজুররা খালি পেস লাগায়, পেস তো আমরাও লাগানো, কথা বলে। আর এখন ফতুয়ার জন্য কোনো ফতুয়া বিভাগে যাওয়া লাগে না, চা দোকান দেয় এত ফতুয়া বাইরে হয় শেষ নাই। আর চা দোকানের যত ফতুয়া সব হুজুরের বিরুদ্ধে। হুজুররা পেস লাগায়, আপনিও পেস লাগান, সন্দেহ আছে? তাহলে পেসে পেসে দুই গ্রুপ সমান, পেসে পেসে। কিন্তু তাহাজ্জুদে তো হুজুর আগায় গেল, সালাম কালামে তো হুজুর আগায় গেলেন, নামাজ রোজায় হুজুর আগায় গেলেন, তাহলে আপনি হুজুর আগে জান্নাতে যাবেন কেমনে? হুজুররা পেস লাগায় মাইনে নিলাম, হুজুররা পেস লাগায় মাইনে নিলাম, আপনিও তো পেস লাগান, আপনি পেস লাগান না, কত পায় না? তা পেসে পেসে তো সমান। অন্যদিকে তো হুজুর আগায় গেছে, গড় নাম্বার বেশি পাইয়া হুজুর আপনি আগে জান্নাতি, কোনো সন্দেহ নেই। অনেকে আবার বলে দেখবেন হুজুররাই মাসালা ঘুরায়, কি বলে পর্তুগালি কয়, কি কয়? হুজুররাই মাসালা ঘুরায়। মাসালা জানে হুজুররা, ঘুরাইবেন আপনি, কথা পায় না। গাড়ি চালায় ড্রাইভার, ব্যাগে নেওয়া সামনে নেওয়া ড্রাইভার নেবেন, আপনি নেবেন, আপনি স্ট্যান্ডিং এ বসে তো খালে দেন, কথা পায় না। তা হুজুররা জানে হুজুররাই ঘুরাইবে। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, স্বাভাবিকভাবে নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। নামাজ দাঁড়াই পড়া কি? কেউ যদি বলে স্বাভাবিকভাবে, মাসআলা কি? মাসআলা হলো নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। এখন যদি কেউ বলে এই কথা না বৈশাও করা যায়, তাহলে সে ভুল। এটা বলা যাবে না, নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ, এটাই চূড়ান্ত। সমস্যা হলে তখন নতুন মাসআলা আসবে, কথা বুঝেন? আচ্ছা, নামাজ দাঁড়ায় পড়া কি আবার বলেন? এখন আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই পায়ের হাঁটুর দুই বাড়ি শেষ, খারাইতে পারবেন? কথা কয় না। তাহলে নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আপনি তো দাঁড়াইতে পারতেছেন না, মাসালাটা ঘুরান লাগবে না, কথা কয় না? ঘুরান লাগবে না? কে ঘুরাইবে? কে ঘুরাইবে? মাসালা হুজুররাই ঘুরাইবে। যদি হুজুরা মাসালা না ঘুরায় বিপদে পড়বেন আপনি। ওই আগুন বাড়ি ভাঙ্গার পর রড বান্ধা সোজা খারাপ থাকা লাগবে, পরে আবার রুকু সেজদা যাবেন কেমনি? তার মানে মাসালা ঘুরান লাগবে। কে ঘুরাইবে? রাগ টাগ করেন না তো? আমার একটা কথা বলেন, ইঞ্জিনিয়ার আপনাকে ডিজাইন দিল এই বাড়িটা এইভাবে করতে হবে, আপনাকে লেআউট দিয়ে দিল, আপনি কোনোদিন ইঞ্জিনিয়ারের এই প্ল্যানে ভুল ধরছেন? এই ইঞ্জিনিয়ার সাহেব এখানে রড এগুলো দিলেন কেন, এতগুলো দিলেন কেন, কম দিলেন কেন, এটা বলছেন কোনোদিন? কেন? আপনি ইঞ্জিনিয়ার না, আপনি এই বিষয়ে জানেন না, এজন্য কিচ্ছু বলেন নাই। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল, এই ওষুধ খাওয়া লাগবে, আপনি কি কোনোদিন বলছেন এ ডাক্তার এইভাবে প্রেসক্রাইব কেন করলেন, এটা হবে না, এটা কাটেন, উঠে দেন? করছেন কোনোদিন? কেন করার নাই? আপনি ডাক্তার না, আপনি এটা বুঝেন না। পছন্দ না হলে আরেক ডাক্তারের কাছে যায়। আপনার এই সাধারণ একটা মোবাইল পরে ডিসপ্লে আন্দার, সার্ভিসারের কাছে গেলেন, মোবাইল দিলেন, দোকানদার বলল ডিসপ্লে লাগবে, দরদাম করে আপনি দিয়ে আইলেন। আপনি বলছেন এইবার ডিসপ্লে হবে না, ব্যাক কভার দাও, তাতে আমার মোবাইল ঠিক হবে। বলছেন কেন? আপনি এটা জানেন না। আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন না, আপনি ডাক্তারের ভুল ধরলেন না, আপনি মিস্ত্রির ভুল ধরলেন না, সার্ভিসারের ভুল ধরলেন না, আপনি হুজুর না, জানেন না, হুজুরকে তো ভুল ধরলেন কে? ব্যাপারটা হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরেন না, আপনি হুজুরের ভুল ধরেন, ব্যাপারটা কি? জাহান্নামে যাওয়ার সব জাগছে। আলেম কোন তরিকার ওটা দেখার দরকার নেই, আপনি আলেমের বিরোধিতা করবেন না। আপনার পছন্দ হয় না, আপনার যাকে মনে হবে যে এ ঠিক আছে, কথায় কাজে মিল আছে,
এর কাছে যারা যায়, বেশিরভাগ মানুষ ভালোভাবে চলে, বেশিরভাগ মানুষ আমলদারি, আপনি তার কাছে যান। বিরোধিতা সমালোচনা করা। হ্যাঁ, এখন আসেন আমরা জানাজায় কেন পড়ি না? জানাজায় তো ফরজই নাই। নামাজে কি লাগে? ফরজ লাগে। কথা কয় না। নামাজে কি লাগে? নামাজ দাঁড়াইয়া পড়া কি ফরজ। বাহিরের 7টা ফরজ বাদ দিলাম, ওটা আলোচনায় নাই রাখলাম। নামাজের ভেতরে কয়টা ফরজ আছে? 6টা ফরজ আছে। কি করা লাগবে? তাকবীরে তাহরিমা দেওয়া লাগবে। কথা কয় না। দাঁড়াইয়া নামাজ পড়া লাগবে। কেবলা, এরপরে কেরাত পড়া লাগবে, আখির বৈঠক করা লাগবে। এরকম 6টা আছে না? আচ্ছা, জানাজায় কি কেরাত পড়া আছে? রুকু করা আছে? সিজদা করা আছে? তাহলে জানাজা কি না? জোরে বলেন, জানাজা কি না? তাহলে সলাতুল জানাজা, এই সলাত অর্থ সলাত না, নামাজ না। এই সলাত অর্থ দোয়া। এই সলাত অর্থ কি? এই জন্য আমরা সলাতুল জানাজায় সূরা ফাতিহা পড়ি না। সূরা ফাতিহা পারেন? জোরে মাশাআল্লাহ। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। কোন সূরার যখন নামকরণ করা হয়েছে, কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রেখে যে কোনো একটা উপরে নাম লাগা হয়েছে। কোন কোন সূরার নাম সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য রেখে করা হয়েছে। কোন কোন সূরার নামকরণ করা হয়েছে সূরার ভেতরের শব্দ। কোন কোন সূরার নামকরণ করা হয়েছে সামগ্রিক আলোচনা, সূরার ভেতরের কোনো ফজিলত কিংবা সূরার ভিতরের কোনো ঘটনা অথবা শানে নুজুল। সূরাতুল ফাতিহার এরকম অনেকগুলো নামের প্রধান নাম 2টা। প্রধান নাম কয়টা? একটু আওয়াজ দিয়া বলেন। 1 নম্বরে সূরাতুল ফাতিহা। 1 নম্বর। আমি সূরা ফাতিহা কেন পড়ছি? মূলত আমরা সবসময় এটা পড়ি, কিন্তু জানি না সূরা ফাতিহায় কি আছে। এটা জানা দরকার, হয়তো কারো আগ্রহ বাড়বে। আসলেই তো সূরা ফাতিহা পড়ি, কি আছে সূরা ফাতিহায় একটু জানাও তো দরকার। কথা বলে না? সূরাতুল ফাতিহার নাম ফাতিহা কেন? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা, উদ্বোধন করা। যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে কোরআনুল কারীম শুরু করা হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহা। সূরাতুল হামদ বা আলহামদু কেন? সূরাতুল ফাতিহা শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়া, এজন্য সূরাতুল ফাতিহার নাম আলহামদু। এই 2টা নাম প্রধান। আরো অনেকগুলো নামের এক নাম উম্মুল কুরআন। সূরা ফাতিহার কি নাম? মানে কোরআনের মা। মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা ফাতিহায় যা আছে, 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই জায়গায় মজার কথা আছে। আজকে আপনাদেরকে বিনা চিকিৎসায় রোগ সব ভালো করে দেব ইনশাআল্লাহ। জীবনে আর চিকিৎসা লাগবে না। কয় ডায়াবেটিসের চিকিৎসা নাই, কে কইছে নাই? করোনার চিকিৎসা নাই, কে বলছে নাই? শোনেন রাসূল কি বলেন। রাসূল বলেছেন পৃথিবীতে আগত অনাগত এমন কোন রোগ নাই যেই রোগের শিফা সূরা ফাতিহায় নাই। শুধুমাত্র মৃত ব্যক্তিকে সূরা ফাতিহা ভালো মানে জীবিত করতে পারবে না। এছাড়া যত রোগ আছে, যেই রোগ আসে নাই আসবে, সব রোগের চিকিৎসা কোথায় আছে? জোরে বলেন। প্রশ্ন, সূরা ফাতিহায় যদি সব রোগের চিকিৎসা থাকে তাহলে ডাক্তারের দরকার কি? আর সূরা ফাতিহা দিয়েই তো সব ভালো হইতো, হয় না কেন? কড়া প্রশ্ন, কথা কয় না। জবাব, সূরা ফাতিহা দিয়ে চিকিৎসার ক্ষেত্রে 2টা শর্ত। কয়টা? 1 নাম্বার, যিনি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, এই ফুওয়ালার জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। 2 নাম্বার, যিনি চিকিৎসা নেবেন তার পূর্ণ ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে যে আমার রোগ ভালো হবেই হবে। এই 2টা শর্ত যদি না পাওয়া যায়, সে ক্ষেত্রেও কেউ কেউ ভালো হতে পারে। ওটা কোরআনের বরকত, ওইটা তাদের কারামত না।
দুইটা শর্ত না পাওয়া গেলে কিংবা একটা শর্ত যদি না পাওয়া যায় সূরা ফাতিহা দিয়া মুক্তি লাভ করা যাবে না রোগ থেকে, সেই ক্ষেত্রে দুনিয়ার চিকিৎসা গ্রহণ করা জায়েজ, তবে রোগ মুক্তির মালিক মানতে হবে কাকে? আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সূরা ফাতিহা দিয়া যেহেতু চিকিৎসা করা যায়, আমি আগে আরেকটা কথা বলিনি, আমি কথা বলবো কোরআন সুন্নাহ বিরোধী যদি আপনার কাছে মনে হয় বা আপনি বোঝেন, আমাকে একটা চিঠি লিখবেন, ঢাকার অফিস বরাবর অথবা আমার কুয়াকাটার খানকা বরাবর, মাদ্রাসা বরাবর চিঠি লিখবেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার চিঠির উত্তর আমি অবশ্যই পাঠাবো। আর যদি দেখেন কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক আছে কিন্তু আপনার কাছে ভালো লাগে নাই বা আপনার গায়ে পড়ছে, তাহলে আপনি আমার কথাটা মানবেন না, আপনার আপনি চালায় যান, কিন্তু প্যাচ লাগাইবেন না। কথাটা বুঝাইতে পারছি? প্রশ্ন, সূরা ফাতিহা দিয়ে যেহেতু চিকিৎসা হয়, আমরা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে তারা ভিজিট নেয় কি না? কথা বলে না? তাহলে সূরা ফাতিহা দিয়া চিকিৎসার মাধ্যমে ভিজিট নেওয়া যাবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেও দুইটা কথা। যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, ভালো করে বুঝেন কি, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের আশা না করে, তখন চিকিৎসা করে ভিজিট নেওয়া যাবে, সওয়াবও পাবে না, গুনাহও হবে না, চিকিৎসা হবে। আর যদি সওয়াবের নিয়ত করে চিকিৎসা করে, আমি টাকা না এমনি সূরা ফাতিহা পড়ে বা কোরআনের একটা আয়াত পড়ে ফু দিলাম, এটা তো সওয়াবের কাজ, এই সওয়াবের নিয়তে চিকিৎসা করে, তাহলে ভিজিট নিতে পারবে না। সওয়াবের নিয়ত করে চিকিৎসা করলে যদি টাকা নেয়, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাহলে সওয়াবও হবে না, গুনাহ হবে। কারণ সওয়াবের কোনো বিনিময় হয় না। কথা বলে না? সওয়াবের কোনো কি হয় না? বিনিময় হয় না। এখন এখানে আরো কয়েকটা মাসালা আপনাদেরকে বলি। চিকিৎসার নিয়তে চিকিৎসা করে যে বিনিময় নেওয়া যায়, ভিজিট নেওয়া যায়। একদল সাহাবী রাসূলের কাছে নালিশ করলেন, হুজুর আমরা চলতি পথে এক জায়গায় তাবু গাড়লাম, পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তি এলেন, এসে বললেন আমার সন্তানকে সাপে কেটেছে, তোমরা কি চিকিৎসা দিতে পারবে? একদল সাহাবী তাদের কাছে বিনিময় চাইলো, বিনিময় বকরি পাইলো, চিকিৎসা করলো। তারা জবাই করে বকরি খাইছে, আমরা খাই নাই। হুজুর বললেন যারা খাইছে তাদেরকে ডাকো, বসছে সামনে। হুজুর প্রথমেই বললেন সব খেয়ে ফেলছ, নেওয়ার জন্য নিয়ে আসছো। কি কি বুঝছেন? কথা কয় না? কি আছে? জায়েজ আছে। এখন সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা আছে, কোন রোগের চিকিৎসা নাই? জোরে জোরে। তাহলে মৃত্যু ব্যক্তিকে তো চিকিৎসা দেওয়া যাবে না, চিকিৎসার নিয়তে চিকিৎসা করা যাবে না। তাহলে মৃত্যু ব্যক্তির জন্য কোন নিয়তে তেলাওয়াত করা যাবে? জোরে, আরো জোরে। সওয়াবের নিয়তে তেলাওয়াত করলে বিনিময় নেওয়া যায়। যদি বিনিময় নেয় কি হয়? সওয়াব হয় না। অতএব মৃত্যু ব্যক্তির নামে দোয়া করে তেলাওয়াত করে কোনো অবস্থাতেই, কোনো মাসআলায়, কোনো ব্যাখ্যায়, হাদিয়া বলেন বিনিময় বলেন, কিচ্ছু নেওয়া যাবে না। মৃত ব্যক্তির সওয়াব যদি চান, তিন জিনিসের যে কোনো একটা করতে হবে। হয়তো আপনি গরিবকে ডেকে টাকা দিয়ে দেবেন যে আমার মা বাবার সওয়াবের জন্য দিছি, দোয়াও চাইতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না। অথবা খাওয়াবেন গরিবকে, খাওয়ানোটাই সওয়াব, টাকা দেওয়াটাই সওয়াব। খাওয়াবেন, টাকাও দিতে পারবেন না, দোয়াও চাইতে পারবেন না। অথবা দোয়া চাইবেন, খাওয়াইতেও পারবেন না, টাকাও দিতে পারবেন না। বাড়িতে গেছে দোয়ার জন্য, বা আপনি আইসা দোয়া চাইলেন, বা খাওয়ানোর জন্য খাইতেই একটু দোয়া করে যায়, তৈলেই সর্বনাশটা হয়ে গেল। কারণ একটার বিনিময় একটা হয় না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির নিকটে একজন এলেন হাদিয়া নিয়া। হাদিয়া রেখে বললেন হুজুর একটু দোয়া করেন, আমার জন্য বিপদে আছি। হুজুর হাত উঠাইলেন, আল্লাহ আগন্তুক ব্যক্তির সব বিপদ দূর করে দেন, ঈমান বাড়ায় দেন, বালা মুসিবত দূর করে দেন, মনের নেক আশাগুলো পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন।
লোকটা যাইতে গেছে, হুজুর কয় ভাই এদার মে এ আপকে হাদিয়া অফিস লেলো, তোমার হাদিয়া নিয়ে যাও না কেন? হুজুর তো আপনারা দিছি। না দেওয়া হয় নাই কেন? দোয়া চাইছি যে। তোরা তো বিনিময় হয়ে গেল, হাদিয়া তো বিনিময় হয় না। তুমি দোয়া না চাইলে হাদিয়া ঠিক ছিল। আপনি আমার সাথে সাক্ষাৎ করে মুসাফা 100 টাকা দিয়ে বললেন হুজুর দোয়া করে কাম সারা, কথা কয় না। একটা কথা মনে রাখবেন, সওয়াব একটার বিনিময় আর একটা হয় না। এই যে আমরা বয়ান করি, আরো একটা মাসালা আজকে আপনাদের স্পষ্ট করে দিই। এই যে আমরা বয়ান করি, দূর দূর থেকে ওয়াইজিনরা আসে, মাহফিল কমিটি তাদেরকে টাকা দেয় না? বলেন, টাকা দিয়া ওটাকে কোন পরিভাষায় বলে? হাদিয়া। কি কয়? মাহফিলে হুজুরকে দেওয়া টাকা হাদিয়া না। তাহলে হাদিয়ার উপরে জুলুম করা হবে। হাদিয়া কি? মোহাব্বতের নিদর্শন স্বরূপ, মোহাব্বতের নিদর্শন স্বরূপ হালাল রুজি থেকে বিনিময় ছাড়া, বিনিময় ছাড়া সুন্নতের নিয়তে যেটা দেওয়া হয় এটার নাম কি? এই হাদিয়া দেওয়াও সুন্নত, এই হাদিয়া নেওয়াও সুন্নত। কিন্তু হুজুরকে যেটা দেয় এটা যে হাদিয়া না প্রমাণ। মনে করেন আপনার একটা পটুয়াখালীতে মাহফিলের আয়োজন করলেন, এক হুজুর দাওয়াত দিলেন, 50,000 20,000 10,000 টাকা অগ্রিম দিয়ে আইলেন। দিয়ে আইন অনেকে, কথা কয় না, দিয়ে আইলেন। এখন হুজুর কোনো কারণে মাহফিলে আসতে পারে নাই, ওই টাকাটা হুজুরকে দিয়ে দেন না ফেরত চান? কথা কয় না। হাদিয়া আবার ফেরত হয় কেমনি? আপনি যদি হাদিয়াই দিতেন ফেরত কেন চাইলেন? বরং হুজুর ফেরত না দিলে মানববন্ধন করে, আমরা টাকা দিছি হুজুরে টাকা ফেরত দেয়। তার মানে এটা কি না? কথা কয় না, কি না? এটা পারিশ্রমিক। কি জোরে? মাসআলা মাসআলার জায়গায় রাখেন, এটাকে পাল্টায়েন না। তাহলে এই যে বয়ান করি এটার পারিশ্রমিক প্রশ্নই আসে না। বয়ান সওয়াবের নিয়ত ছাড়া হওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নাই। তাহলে পারিশ্রমিকটা কিসের? মাহফিল কমিটির কাছে আলোচক সময় বিক্রি করে, এই বয়ান করে 1.5 ঘন্টা 2 ঘন্টা, এই সময়ও না। সময় বেচা কিনা করা যায়, আপনারা কি জানেন? যায়? কথা কয় না। কেউ কয় যায় না, কেউ কয় যায়। এই কয়েকজন মানুষের মধ্যে ইখতিলাফ, মিল নাই। আবার আমগরে কয় হুজুর আপনারা মিললে থাকতে পারেন না। মোবাইলে 20 টাকা দিচ্ছেন ফ্ল্যাগজির দোকানে, কয় টাকা দেয়? কয় টাকা দেয়? 19 টাকা। এই যে আপনাকে দিল, এইটা যদি টাকা ধরেন আপনি তাহলে তো সুদ। টাকায় টাকা কম বেশি কি? কথা কয় না। আপনি যদি 19 টাকাকে টাকা ধরেন তাহলে কি হবে? এটা জায়েজ হলো কিভাবে? মূলত এই 19 টাকা এটা টাকা না, আমি সময় কিনছি 20 টাকা দিয়া, মিনিট কিনছি, এত টাইম আমি কথা বলবো। আপনার একটা মাহফিলের জন্য ঢাকা থেকে কোনো আলোচক যদি পটুয়াখালী আসে, তার 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ব্যয় হয়, তার শ্রম আছে, তার গাড়ি আছে, এই সব মিলে একটা পারিশ্রমিক নেয়। এই পারিশ্রমিকের অঙ্ক কারো বেশি হয় কারো কম হয়, এতে সমস্যা নেই, কারণ অফিসের পিয়ন খাটতে খাটতে শেষ, আর ওখানে বসে সারে সেগাইয়া সেগাইয়া চা খায়, চা খাইয়া টেবিলে হালাইছে, হেটাও মোছে ওই পিয়ন। কথা কয় না। পিয়নের বেতন হইল 7,000, সারের বেতন 1,40,000। কি কেউ প্রশ্ন করছে? বক্তা যখন আসবে যার যার অবস্থান অনুযায়ী কেউ বেশি নেবে কম নেবে, এতে সমস্যা নাই, তবে মাসআলা মাসআলার জায়গায় রাখতে হবে। কেউ যদি বলে আমি লিল্লাহে তাআলা আমার খরচও লাগবে না, সেটা তার বুজুর্গি। কথা বুঝে আসছে? আচ্ছা এবার আসেন তো, সূরাতুল ফাতিহা এমন এক সূরা যে সূরার মাধ্যমে মানুষের সব রোগের শেফা মেলে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। এইটা নিয়েই আমার মূলত আলোচনার মূল বিষয়। আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। কিভাবে দোয়া করব? পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্ম বর্ণের মানুষ 6টা জিনিস আল্লাহর কাছে চায়। কয়টা? আল্লাহ 6টা জিনিস মানুষকে দিতে চান, তার মধ্যে 1 নাম্বার হলো দোয়া। এমন কোন মানুষ চায় না যে আমার দোয়া কবুল হোক।
আল্লাহও চান বান্দা আমি তোর দোয়া কবুল করতে চাই, কিন্তু দোয়ার নিয়ম তো তুই জানোস না। আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমাকে মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমার কাছে পছন্দও না, কারণ সব মায়া বান্দা তোর প্রতি। তুই দোয়া করবি, আমি আল্লাহ খুব ভাবে চাই তোর দোয়া কবুল করতে, কিন্তু তুই তো দোয়ার নিয়ম পদ্ধতি জানোস না। তুই ডেইলি পড়স কিন্তু নিয়ম জানোস না, বলতে পারস না। তুই ভুল করবি, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ তোকে শিখাইলাম। এখন থেকে জানো, যখনই দোয়া করবা 1 নম্বরে আল্লাহর প্রশংসা করতে হবে। বলেন কার? কি দিয়া প্রশংসা করবা, কেমনে করবা, ভুল করে ফেলতে পারো। এজন্য আমি আল্লাহ নিজে তোমাকে শিখাইছি। 1 নম্বরে প্রশংসা করবা কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদ বেহাদ মরকদায়ে পাকেরা আকে ইমাদতে মুস্তাকাকেরা আকে দরআ দমদমিদ উরুহরা দাদা আজ তুফান জাতু নূহরা আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ও বান্দা দোয়া করবা 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা কি দিয়া করব? প্রশংসা আল্লাহ শিখাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? জোরে আল্লাহ, আর জোরে আল্লাহ। কেমন আল্লাহ? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সুয়ালে মুকদ্দাস। আমরা তো অনেক সময় শিল্পীর কণ্ঠ ভালো হইলে তার প্রশংসা করি, রান্না ভালো হইলে রাঁধুনির প্রশংসা করি, আম কাঁঠাল মিষ্টি হইলে আম কাঁঠালের প্রশংসা করি। তো আমরা তো ব্যক্তির প্রশংসা করলাম, বস্তুর প্রশংসা করলাম, অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। কিন্তু আমরা দেখি দুনিয়ায় ব্যক্তির প্রশংসা হয়, কাজের প্রশংসা হয়, বস্তুর প্রশংসা হয়। মিলল কোথায়? মিলায়া দি। বলেন শিল্পীর কণ্ঠ নিজের থেকে সুন্দর বানাইছে না কেউ দান করছেন? জোরে বলেন কেউ দান করছেন? কে? আল্লাহর নাম নিলে তো লজ্জা নাই। জোরে বলেন কে? জোরে বলেন কে? কাঁঠালের মিষ্টতা, আমের মিষ্টতা কে দান করেছেন? যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। তবে এখানে বলার ক্ষেত্রে আপনি যদি একটু কৌশল করেন, বলার ক্ষেত্র সিস্টেমটা পাল্টান, তাহলে আর প্রশ্ন থাকে না। আমরা বলে থাকি তোমার কণ্ঠ কত সুন্দর, আমটা কত মিষ্টি, তোমার হাতের লেখা কত সুন্দর। এটা না বলে যদি বলা হয় তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছে, আম কাঁঠালের কত মিষ্টি দিয়েছে, তোমার হাতের লেখা আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, তাহলে আর প্রশ্ন থাকে না। এ বান্দা তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করবা, নিয়ম পদ্ধতি আমি জানায়া দিলাম। 1 নম্বরে প্রশংসা করবা,
কি দিয়া প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে আমি আল্লাহর গুণগান গাও। কার গুণগান? তুমি গুণগান কেমনে গাইবা সেটাও তো তোমার জানা নাই। এখানেও তুমি ভুল করে ফেলতে পারো, এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব, আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান আর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল মালিকুল কুদ্দুস المؤمن المهيمن العزيز الجبار، المؤمن المهيمن العزيز الجبار، الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار، المتكبر. سبحان الله، سبحان الله، سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور، له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. قل هو الله أحد. সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالاه الآن كما كان ولم يلقى زوالا لا جد ولا جدة لا عم وخالاه لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولاه لا إله إلا الله 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 প্রাণের ভাই আমার এক নম্বরে কার প্রশংসা কোন সময় যখন আল্লাহর দরবারে দোয়া করব এক নম্বরে কি করা লাগবে জোরে বলেন কি দিয়া প্রশংসা করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে শিখাইছেন দুই নম্বরে কি করব আল্লাহর গুণগান গাইব কি দিয়া কে শিখাইছেন বলেন কি শিখাইলেন আর রহমানির রহিম আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান পরকালেও দয়াবান তবে পরকালে আল্লাহ দয়া করবেন সবার জন্য না দুনিয়ার দয়া আম ব্যাপক পরকালের দয়া খাস নির্দিষ্ট দুনিয়ায় আল্লাহ যদি ব্যাপকভাবে দয়া না করতেন কাফের বেঈমান বেদিন গুনাহগার আল্লাহর জমিনে বসবাস করার সুযোগ পাইত না আল্লাহর দেওয়া নিয়ামত এগুলো ভক্ষণ করতে পারত না এত নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা কখনো সম্ভব নয় এই যে এত নিয়ামত এটা বেদিনরা পাইতো না কাফের বেদিন দুনিয়ায় বৃষ্টি পাইতো না আলো পাইতো না বাতাস পাইতো না অক্সিজেন পাইতো না কিয়ামতের ময়দানে আল্লাহ যে শুধু দয়া করবেন তা না কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে কখনো কাহ্হার নামের রূপ কখনো সাত্তার কখনো গাফফার কখনো রহমান কখনো রহিম আল্লাহর দরবারে সব সময় দোয়া করেন আল্লাহ আপনার কাহ্হার রূপের সামনে যেন কখনো না পড়ি কারণ কাহ্হার রূপের সামনে যদি পড়ে যাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক যারা যদি গুনাহ হয় এক যারা গুনাহরও শাস্তি ভোগ করা লাগবে কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা মাস্তানি করো মাতবাড়ি করো জবরদখল করো ভালো করে বুঝো কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান দুনিয়ার নেতার পিছনে ঘোরো রে যুবক কি পাইলা বলো মার খাইলা রক্ত দিলা এই রক্ত তোমার কিয়ামতে কথা বলবে না কাজে আসবে না এমন নেতার জন্য তুমি দৌড়াইছো এখন নেতাও পলাতক তুমিও পলাতক কি দরকার ছিল রক্ত যেহেতু দিয়েছো রক্ত যেহেতু দিবা রাসূলের জন্য দাও আমার আল্লাহর জন্য দাও দিনের পথে যদি এক ফোঁটা রক্ত দিতে পারো এই রক্ত কিয়ামতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে
হুদাহুদি নেলে ঘুম দিয়া উঠছে, কোনো কাম নাই, ইস্যু নাই, জনসভা নাই, আয়োজন নাই, হুদাহুদি সকালে শুরুটা করে ফেসবুকে নেতার পায়ে একটা চাটা দিয়া, উঠটা ফেরে সবার আগেই ফেসবুকটা বাইরে নেতার একটা ছবি বাইর হলে, আর নিজে যদি আশেপাশে তাই দেয় দিয়ে একটা ছবি দিয়ে বলে, নেতা জীবনটা আপনার জন্য উৎসর্গ, কেউ পাশে না পাইলো আমারে পাইবে। তোর নেতা কই আর তুই কই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়ায় যেই নেতার অনুসরণ করছো, নেতা যেদিকে যায় তোমরাও পিছু পিছু ওদিকে যাও। তুমি জানো তোমার নেতা কত বড় বুজুর্গ আর ওলি, তুমি ভালো করে জানো, কারণ তোমার নেতার চাঁদাবাজি দখলবাজির বড় সাক্ষী তুমি জানো তোমার নেতা কোথায় যাবে। একজন মানুষ জান্নাতে যাবে কিনা বলা কঠিন, জাহান্নামে যাবে কিনা বলা সহজ। বলে কে জান্নাতে যায় কে জাহান্নামে যাবে কে জানে, আর কে কইছে জানো না মিয়া। একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, পড়ে, ইশরাক আওয়াবিন পড়ে, তেলাওয়াত করে, দান সদকা করে, এত ভালো আমলের পরেও এই লোক জান্নাতে যাবে বলার শক্তি কারো? জোরে বলেন। একটু বলা যায়, লোকটাকে দেখে মনে হয় সে আল্লাহ তাআলা কবুল করুন, জান্নাতে যাইতে পারে, তার কাজগুলো জান্নাতে যাওয়ার কাজ, তার অন্তরে কি আছে কেউ জানে? কিন্তু একজনে মদ খায়, ওই সময় যদি কয় এই লোকটা জাহান্নামে যাইতে পারে, প্রশ্ন আসলে জাহান্নামে যাবে। ও তওবা না করলে জাহান্নামে যাবে, সুদ খায় ও জাহান্নামে যাবে, মিথ্যা বলে ও জাহান্নামে যাবে, জিনা করে ও জাহান্নামে যাবে, জবরদখল করে অত্যাচার করে ও জাহান্নামে যাবে। তোমার নেতা কেমনে ঘুষ বাণিজ্য করে তোমার জানা আছে? তোমার নেতা যেদিকে যাবে তুমিও সেদিকে যাবা। যুবক, সাধারণ একজন ব্যক্তির আদর্শে বাস্তবায়নে রাসূলকেও পাশে ঠেলে রাখলে আবার মুসলমান দাবি করো, আবার বলো কিয়ামতে রাসূল আমাকে সুপারিশ করবে। কোন কারণে তোমাকে সুপারিশ করবে বলো? কি কারণে আল্লাহ রাসূল তোমাকে সুপারিশ করবে বলো? তুমি অনুসরণ যেহেতু করবাই, অসাধারণ ব্যক্তির অনুসরণ করো। পৃথিবীতে একমাত্র অসাধারণ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার তাকে মানতেই হবে, তার পথে চলতেই হবে, এর উপায় আর নাই। যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, যদি বলি ভাই চলো আমরা পটুয়াখালী একটা মিছিল করব, এর চাইতে বড় শক্তি তো আমাদের নাই, জিহাদ যুদ্ধ করার শক্তি নাই, একটা মিছিল দেব, তখন তুমি বলো আমার দলের সিদ্ধান্ত নাই। ওরে সাডার ঘরের সাডা, তুই মুসলমান দাবি করলে দলের আবার কিসের সিদ্ধান্ত? আবার কেউ তো এক পা বাড়াইয়া কয় এই প্রতিবাদ করা হুজুরদের কাম, ঠিকই, জান্নাতে যাওয়াও হুজুরদের কাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহার যখন ধারণ করবেন, হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম থরথর করে কাঁপবে। আল্লাহ গোসা হইয়া ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। প্রাণের ভাই আমার, আল্লাহ দুনিয়ার ক্ষমতা ধরকে ডাক দিবেন, এ দুনিয়ার ক্ষমতাওয়ালা আয় আয়। পটুয়াখালীর দাঁড়াইয়া মাইকের মধ্যে ঘোষণা দিয়েছ, এই পটুয়াখালী আমার কথায় চলবে, পটুয়াখালীর মা বাপ আমি, এই পটুয়াখালী আমার কথা ছাড়া গাছের পাতাও নড়বে না। এ পারলে আজকে এই দিনের মালিক কে? আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব সময় দোয়া করেন, আল্লাহ আমরা যেন আপনার দয়ার রূপের সামনে পড়ে যাই। দয়ার রূপের সামনে যদি পড়ে যায়, একজন মানুষ একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছে, ওই বান্দা বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে,
জাহান্নামের দিকে যাবে আর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর রূপ তখন কিসের? দয়ার। আল্লাহ ডাক দেবেন, ফেরেশতা ওরে নিয়ে আয়। সামনে দাঁড় করাবেন, কি রে ফিরে ফিরে তাকাস কেন? কয় আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, এই আযাব আমি সইতে পারব না। আল্লাহ বলবেন একটা নেক, আমার মন চায় না তোর একটা নেকের অভাবে জাহান্নামে দেব। এটা যাস না, মা বাবার কাছে যা। কয় গেছিলাম তো, আমার চেনে না। কিয়ামতে সবাই সবাইকে চিনবে, পরিচয় দেবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে দেখলে চিনবে, পরিচয় দেবে না। সন্তান মা বাবাকে দেখলে চিনবে, পরিচয় দেবে না, বরং ইয়াফিরু পালাবে। ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। কেউ আপন না। আহা, কার জন্য পাগল বলো? কিসের জন্য কয়দিনের জিন্দেগি? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। ऊपर तलाय बाती जाले, ऊपर तलाय बाती जाले, निस्तलाते अंधकार তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া তোমার। ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া তোমার। দু চারটা দিনকে দেখে হো, দু চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। কিয়ামতের ময়দানে মার সন্তানের সঙ্গে যদি ঘটনাক্রমে সাক্ষাৎ হয়েও যায়, সন্তান অনুনয় বিনয় করে বলবে, মা গো দুনিয়ায় আমাকে এত ভালোবাসছো রে মা, আমি ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই,
ক্ষুধা লাগলো কাঁদি, মশায় কামড়াইলো কাঁদি, শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে দিলাম, চিৎকার দিয়েছি। আমার চিৎকারে আমার ভাই বিরক্ত, বোন বিরক্ত, এমনকি আমার বাবাও বিরক্ত, কিন্তু তুমি বিরক্ত হও নাই। ও মা, আমার ভিজায় তুমি শীতের মধ্যেও আমার ভিজায় শুইয়া আমাকে তোমার বুকে শুকনায় ঘুম পড়াইয়া আদর করছো রে মা। আমি অসুস্থ হয়ে গেলে সারা ঘুমাও নাই। ও মা, আমাকে দূরে রেখে মেহমান এলে ভালো খাবার পাকাইছো, মজাদার পিঠা বানাইছো, সবাইকে ভাগ করে দিছো, কিন্তু তুমি মুখে দাও নাই। ও মা, পটুয়াখালী মসজিদে ইমামতি করতাম তোমার দয়ায়। ও মা, আমি মাদ্রাসায় পড়াইছি, তুমি কত রাত আমার জন্য দোয়া করছো সেই বদৌলতে আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাই। মা, আমাকে একটা নেক দাও। মা এতক্ষণ কথা শোনার পরে একটা জবাব দেবেন, তোকে চিনি না। সন্তান চিনাবার আপ্রাণ চেষ্টা করবে। ও মা, কেন চেনো না? আমার বাবার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবাকে তুমি কতটা ভালোবাসো রে মা। তোমার বাবার সঙ্গে আর আমার বাবার সঙ্গে যদি তর্ক হয়ে যেত, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। তোমার ভাইয়ের সঙ্গে আমার বাবার সঙ্গে যদি তর্ক হইত, তুমি তোমার ভাইয়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দিতা, কথাবার্তা বন্ধ করে দিতা। ও মা, কত রাত দেখেছি, রাত 1টা 2টা পর্যন্ত আমার বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম। ও মা, আমি ওই আব্দুর রহমান আব্দুল্লাহর ছেলে। মা এবার জবাব দিয়া বলবে, কিসের স্বামী, কিসের বাবা, কিসের সন্তান? আমার তো বিয়াই হয় নাই। আল্লাহ গেছিলাম, কেউ পাত্তা দেয় না। নেতাটা প্রিয় অভিভাবক, হেডারাও খুঁজতে গেছিলাম, হেডারে দেখি আমার আগে জাহান্নামের চৌরাস্তা ঘুরে দিস। আল্লাহ বলেন, তাহলে একটা নেক দেখ, কোনোদিন কোনো ভালো কাজ করছো কিনা, বাকিটা কি রয়ে গেছে কিনা হিসাবে খুঁজে। কয় আল্লাহ খুব খুঁজছি, নাই। কয় দেখোস না, রাস্তার মধ্যে হঠাৎ করে একটা জায়গা ভেঙে গেছে, পানি জমে গেছে, এক কদমে কেউ পার হতে পারে না। একটা কদম ওই কাদার মধ্যে বা পানির মধ্যে যাওয়া লাগে। তুই বাড়ির থেকেও আনিস নেই, রাস্তার পাশের থেকে একটা ইট বা একটা তক্তা উঠাইয়া কাদার মধ্যে দিছস, মানুষ ওইটার উপরে পা রাইখা শুকনায় পার হইছে। কয় এত ভালো আমি ছিলাম না, শেষ দিকে তওবা করছি, এর আগে খুবই খারাপ ছিলাম, আমি এই সুযোগটা পাইনি। তো দেখ, বৃষ্টির ভিতরে বিড়াল ভিজে ভিজে তোর দরজায় আসছে, তুই বিড়ালটাকে শুকনা বানায়া তাপ দিয়া সুস্থ কইরা খাবার দিয়া বের করে দিছ। আল্লাহ এমন আমল আমার আমল নামায় নাই। আল্লাহ শেষ পর্যন্ত বলবেন, বান্দা তোর নাম কি? আল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রব, আব্দুল খালেক। আমার নাম আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল গফফার। আমার নাম ইব্রাহিম, আমার নাম ঈসা, মুসা, আমার নাম নূহ, আমার নাম ইউনুস, আমার নাম ইউসুফ, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম ওমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডেকে বলবেন, বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দাদের নামে নাম। ও বান্দা, যাও যাও, আমি আল্লাহ এই নামের উসিলায় ক্ষমা করে জান্নাতের ফয়সালা জানায়া দিলাম। জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও ভাই, আল্লাহ বলেন, বান্দা দোয়া করবা, 1 নম্বরে প্রশংসা শিখাইলাম আমি, কি দিয়া করবা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2 নম্বরে গুণগান গাইবা, কি দিয়া? আর রহমানির রহিম। 3 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কেমনে করবা? ওটাও আমি আল্লাহ শিখাইলাম, মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, কিয়ামতের মালিক, একচ্ছত্র অধিপতি,
আল্লাহ বলেন এবার বল, প্রশংসা করলি, গুণগান গাইলি, মর্যাদা ক্ষমতা বললি, এবার বল আমার কাছে যে চাইবি কোন অধিকারে তোর সঙ্গে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই, আপনি চাওয়ার অধিকার রাখেন না, যদি চাইয়া ফেলার অধিকার লঙ্ঘন করে আমার দেওয়ার দায়িত্ব নাই। কিন্তু সন্তান মা বাবার কাছে বা মা বাবা সন্তানের কাছে, স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার রাখে কিনা? কেন? সম্পর্ক আছে, চাওয়ার পরে দেওয়ারও দায়িত্ব আছে, কারণ সম্পর্কের কারণে। আল্লাহ বলেন বান্দা সম্পর্ক নিজে বলিস না, শিরিক করে ফেলতে পারো, আমি আল্লাহ শিরিক ক্ষমা করি না। যদি না বুঝে বলে ফেলাও ঈসা আল্লাহর পুত্র, সাবধান, একেবারে জীবন বরবাদ। আমি আল্লাহ সম্পর্কটাও বলে দিলাম, ইয়্যাকা না'বুদ, ও আল্লাহ আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা আপনারই গোলাম, আপনারই গোলামি করি, আপনারই ইবাদত করি। আপনি আমাদের মুনিব, আমরা আপনার গোলাম, আমরা আপনার আবেদ, আপনি আমাদের মাবুদ। এই যে সম্পর্ক, এর চাইতে বড় সম্পর্ক হইতে পারে না। তোমার যেই পরিচয় থাকুক না কেন, গোলাম পরিচয়কে এস্টাবলিশ করো। পৃথিবীতে যে যত বড় আল্লাহর গোলাম, জান্নাতে তত বড় বাদশাহ। আল্লাহ এই সম্পর্কের সূত্রে ওয়া ইয়াকা নাস্তাইন, বিস্তারিত আর বললাম না, সংক্ষেপে শেষ করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এজন্য আপনার কাছেই সাহায্য চাই, কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। দুনিয়ার যত বড় ধনভাণ্ডার থাকুক না কেন ফুরায় যায়, আপনার ফুরায় না। আল্লাহ বলেন বান্দা সব বুঝতে পাইছি, এবার বল কি চাস? এই চাইতে গিয়া যদি দুনিয়া, ক্ষমতা চাস, প্রতিপত্তি চাস, আবারও বরবাদ। এজন্য এটাও আমি শিখাইলাম, চাওয়ার বিষয়বস্তু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, যে জান্নাত থেকে এলাম, ওই জান্নাতে যাওয়ার সোজা পথ সিরাতে মুস্তাকিম চাই।